একটা ভিডিও করছিলাম, এই যে ভিডিওটা দেখাই, এই যে এই ভিডিওটা আধ্যাত্মিক সাধনা ও ইসলামী সুফিবাদ। এই ভিডিওটা কইরা বিভিন্ন রকমের ডাউটের সম্মুখীন হইলাম। 2-3টা ডাউট, সন্দেহ আর কি। এই যারা ভিডিও দেখে, আমার আশেপাশের লোক এমন এমন প্রশ্ন করলো, মনে হইলো যে এ বিষয়ে একটু কথা বলা দরকার। এরকম প্রশ্ন আরো অনেকে থাকতে পারে। তো এই জন্য ওই ভিডিওগুলা করব। এখন মনে হয় একটাতেই হয়ে যাবে। প্রশ্নোত্তর, আধ্যাত্মিক সাধনা ও ইসলামী সুফিবাদের প্রশ্নোত্তর পর্ব 1। প্রথমে বলিনি, আধ্যাত্মিক সাধনা আমি তো কইতেছি আধ্যাত্মিক সাধনা, আমি কিন্তু আধ্যাত্মিক সাধনা একটু করছিলাম, মানে 1 মাস 2-3 মাস, মানে এক পীর সাহেব আছে, এই পীর সাহেবের ওখানে যাওয়া শুরু করলাম। সে তখন 1979 সালে, না 78-79 হবে, ওখানে যেতাম। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে মনে হয় পড়ি তখন। ইয়েস, মাসখানেক গেছি, ওনার অনেক লেকচার শুনছি, প্রায় 3 মাস বিভিন্ন লেকচার শুনছি। এমনকি উনি যখন ঘনিষ্ঠ মুরিদদের সাথে কথা বলতেন, তখন আমি এক কোণে বসে বসে শুনতাম জিনিসটা কি, এটা জানার জন্য। আমার কিন্তু ওই আসলে সাধনা করার কোনো ইচ্ছা ছিল না তখন। আমার ছোটোবেলার থেকেই জানার খুব ইচ্ছা, এই বই পেলেই পড়তাম আর কি। শুরু করছি দস্যু বনহুর দিয়া, দস্যু বনহুরের সব বই পড়া, রোমানা আফাজের, তারপরে কুয়াশা, মাসুদ রানা, শরৎচন্দ্র, শঙ্কর, রবীন্দ্রনাথ, সব ফাতা পড়া শেষ। একটু বড় এমন লাগলাম, দূর করে না সব গল্প স্বল্প পরে কী হবে। তারপরে পড়ার নেশা হলো ইতিহাস, ইউরোপের ইতিহাস, আফ্রিকার ইতিহাস, ইসলামের ইতিহাস। ইতিহাস বই পড়তাম আমার গল্পের মতন, আমার কাছে গল্পের মতন লাগতো, এখনও লাগে। ইতিহাসের প্রতি আমার খুব ইন্টারেস্ট। আমি গল্পের বই মাসুদ রানার মতন ইন্টারেস্ট নিয়ে পড়ি। কুয়াশা, মাসুদ রানা যে ইন্টারেস্ট নিয়ে পড়তাম, সেই ইন্টারেস্ট নিয়ে আমি ইতিহাস পড়ি। আসবে, বিশেষ করে ইতিহাসের স্টুডেন্টরা। আমি ইতিহাস পড়া আমার নেশা ছিল এক সময়। আচ্ছা, তারপরে ইসলামের পড়াশোনাতে আমি এমনি আসি। কোরআন শরীফ সবসময় পড়তাম, বাংলা কোরআন। তবে বাংলা কোরআন পড়ে আমার প্রথম যেদিন বাংলা কোরআন পাইছিলাম ছোটোবেলায় 7-8-এ, ওই দিন পড়ে আমার একটা খটকা লাগছিল, জিনিসটা পছন্দ হয় না। প্রথমেই কয় যে ইহা, এই কিতাবে কোনোই সন্দেহ নাই, ইহা উপদেশ দেয় মুত্তাকিদেরকে। আমি মনে করলাম মুত্তাকিদেরকে উপদেশ দেয়, আমাদেরকে দেয় না। মুত্তাকি কেমন একটা ওল্ড মডেল আনস্মার্ট নাম, মুত্তাকি। আমি কি মুত্তাকি আমার কাছে পছন্দ হলো না। আচ্ছা, যাই হোক, এখন পছন্দ হয়। তো ওই পড়াশোনার ওই জানার উদ্দেশ্যেই গেছি আর কি হুজুরের কাছে। হুজুরের ওখানে যায়, হুজুরের সাথে কথাবার্তাও বলতাম। উনি দেখতো যে একটা ইয়াং ছেলে আসছে, অদ্ভুত টাইপের, মিস ম্যাচ। ওখানে আসতো সব বয়স্ক লোকরা, এবং তারা সবাই মোটামুটি লুঙ্গি পাঞ্জাবি বা পায়জামা পাঞ্জাবি পরা, প্যান্ট শার্ট পরা আসলেও ওই বয়স্ক লোক আসতো। তা আমি ইয়াং একটা পোলা যাইতাম ওখানে। তো 3 দিনের একটা বড় ধরনের ইয়েও হইতো, অ্যাসেম্বলিও হইতো এখানে 3 দিন ব্যাপী। এবং ওই সময় উনি চাঁদাও কালেকশন করতেন অনেক, মানে একটা মাদ্রাসাও আছে, এই মাদ্রাসার জন্যই চাঁদা কালেকশন করতেন। এবং ওই সময় খুব জিকির হইতো। জিকিরে দেখতাম অনেকে আবার সেই দৌড়াদৌড়ি শুরু করে দিত। জিকির করতে 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 এক সময় দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, বাঁশ ব্যয় উঠতো। আবার চর্মনাই মনে করেন না, কিন্তু এটা চর্মের কথা কইতেছি না। ওইখানেও বাঁশ ব্যয় উঠতো, এই আশেপাশের গাছপালা ব্যয় উঠতেছে আর কি, এরকম অবস্থা আর কি। তা আমার কিছু হয় না, আমি এত জিকির করি, আমার কিছুই হয় না। আমি তখন জিকির করতাম, জিকির করি, এত কিছু জিকির করি, আমার কিছু হয় না। কিছুদিন পরে আমারও শুরু হইলো
এখান দিয়া শিশির 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 করে নামতে থাকতো আর কি। তা আমি মনে করলাম যে আমি একজন বয়স্ক মানুষে জিজ্ঞেস করলাম, বলে আরে তোমার কানেকশন হয়ে যাচ্ছে। তা কানেকশন হয়ে যাচ্ছে, এই শীর্ষের লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ করলে এখান থেকে শিশির শিশির করে নামা শুরু করে দিল। তা এখন কানেকশন হয়ে যাচ্ছে, কানেকশন আর বাড়ে না, আমি ওই পর্যন্তই আর কি। তারপরে আমি দূরে বসে বসে জিকির করি, সবক টবক নেই, আর কোনো স্পেশাল কিছু করি নেই। কারণ হলো আমি একটা স্বপ্ন দেখলাম ওই সময়, ক্লিয়ার স্বপ্ন। আমার হাতে এক গ্লাস পানি, চকচকা কাচের গ্লাস, তার মধ্যে টলটলা পানি, তার মধ্যে একটা পাখির পালক এসে বসলো, মানে পাখির পানিটা খাওয়ার অযোগ্য হয়ে গেল। একটা গ্লাসের মধ্যে টলটলা ভর্তি এক গ্লাস পানি, তার মধ্যে একটা পাখির সাদা পালক এসে পড়লো। ওই স্বপ্নটা দেখে আমি স্বপ্নের অর্থমর্থ জানি না, সূরা ইউসুফে আল্লাহ বলছে স্বপ্নের ভ্যালু আছে, কিন্তু আমার তো ইন্টারপ্রিটেশনের ক্ষমতা নাই। আর আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি, আশেপাশে কোনো লোকও নাই। আজকালকার যুগ হলে ইব্রাহিম সাহেবের কাছে চলে যেতাম যে এই স্বপ্ন দেখছি অর্থ কী। তো এখন তখন তো আর ইব্রাহিম সাহেব ছিল না। আচ্ছা, আরও দু একজন হুজুর আছে যারা নাকি স্বপ্নের অর্থমর্থ করে। তো যাই হোক, ইউসুফ আলাহ ইসলামরে আল্লাহ জ্ঞান দিছিলেন। তা আমিও স্বপ্ন তার ইন্টারপ্রিটেশন জানি না, তবে আমার কাছে মনে বললো যে আমার এইটা ভালো হচ্ছে না, মানে এই লাইন থেকে আমার সরে আসার ইন্ডিকেশন স্বপ্নটা। আমি খুব বড় বড় স্বপ্ন দেখছি কিছু, তার মধ্যে এইটাও একটা মোটামুটি আমার ডাইরেকশানের। আমি ওখানে আর যাইনি, জানি মানে কি ওই জন্যই যে যাই না তাই না, আমার যাওয়া অফ হয়ে গেল আর কি। তাছাড়া ইন্টারমিডিয়েট পাস করে অন্য জায়গায় চলে গেলাম, আমার যাওয়া অফ হয়ে গেল। তো ওই পর্যন্তই আমার ওই সুফি লাইনে প্র্যাকটিস ওই পর্যন্তই 6 মাস, তার মধ্যে 3 দিনের একটা অ্যাসেম্বলি আর কি। ওই সময় আমি ডেলিভারেটলি ছিলাম ওই 3 দিন ওখানে। এরপরে বড় হয়েছি, বছর 2 আগে আমার কাছে হঠাৎ মনে হলো যে মেডিটেশন করে এরা কি করে। ইউটিউবে দেখি বিভিন্ন রকমের মেডিটেশনের কথা বলতেছে। তারপরে ওই যে কি বাংলাদেশেও আছে সিলভা মেথড, আরও কী কী সব আলফা মেথড, আরও কী সব আছে। এরা কি করে এদের সম্বন্ধে আমি কিছুই জানি না। তাহলে গেলাম এক জায়গায় মেডিটেশন শিখতে, যে কী জিনিস আমার শিখা মানে কি, আমার মেন উদ্দেশ্য হলো জানা যে এখানে কী হয়। আমার ওই জানার একটা পোকা আছে মাথার মধ্যে। তা জানার পোকার খোঁজা নিতে আমি এই 15,000 টাকা, আমি গরিব মানুষ, আমার এই 15,000 টাকা দিয়ে মাত্র 5টা ক্লাস করায় 5 দিন দিয়ে আমি ওই জায়গায় ভর্তি হয়ে গেলাম, জাস্ট জানার জন্য। আমার মেডিটেশন করার কোনো ইচ্ছা আমার ছিল না। তা যাই ওনার সাথে দেখা করলাম, নাম বলতেছি না। কিছুক্ষণ আলোচনা করে বুঝলাম যে এই লোকের বিশাল ধরনের জ্ঞান এবং জ্ঞানের সাথে আছে এক্সপিরিয়েন্স। তো মনে করলাম যে ঠিক আছে, দিই 15,000 টাকা দিলাম। 15,000 টাকা দিয়ে ভর্তি হয়ে গেলাম। তো ওইখানে আমি কিছুদিন মেডিটেশনের ফুল কোর্স করলাম। আচ্ছা, ও যা বলছে আমি পুরোটা মনে মনে বলছি যে না, এটা করবো কেন। আমার আল্লাহর সাথে রিলেশন ডাইরেক্ট থাকলে আমি ওইটা করি। বলতেছে এখানে কনসেন্ট্রেট করো, ওখানে ওগুলো আমি করবো না। যাই হোক, কম্পারিজমটা দরকার। এই কথাগুলো আমি কেন বলতেছি, যে আমি বলছিলাম যে ওই ভিডিওতে আধ্যাত্মিক সাধনা ও ইসলামী সুফিবাদ, ওইখানে আমি বলছিলাম যে মেডিটেশনের মাধ্যমে একটা লোক, সে লোকটা হিন্দু, অস্ট্রেলিয়ায় সে থাকে, সে মেডিটেশনের মাধ্যমে কানাডার একটা বাচ্চার জ্বর সারাই দিল উইদিন 10-15 মিনিটসও লাগে না আর কি। ওই ফোন করছে, বললো এটা যে চিন্তা করে না, দেখতেছি। ওই ফোন রাখার কিছুক্ষণের মধ্যেই জ্বর নাই। তো এই যে মেডিটেশনের মাধ্যমে এই ক্ষমতা অর্জন, তাহলে এইরকম ক্ষমতা অর্জন, মেডিটেশন কি, ইসলামী সুফিবাদের যে প্র্যাকটিস। আমি আর একটা কথা বলছিলাম ওই ভিডিওতে, যে এই যে আধুনিক মেডিটেশন,
এই আধুনিক মেডিটেশনের গ্রাম্য ফর্ম হয়তো একটা সাধারণ ফকির, লাল শালু পরা একটা ফকির গ্রামে ফকিরামি করে, মরিদ আছে, এই ধরনের লোকের কাছেও থাকতে পারে গ্রাম্য ফর্ম। এবং সেও আপনাকে এইটা কইরা দেখা গেল মজেজা দেখাই দিছে এবং আপনি তার পীর ভক্ত হয়ে গেলেন। এটাও ঠিক না, ওটা একটা গ্রাম্য ফর্ম, ওই একই মেডিটেশনের গ্রাম্য ফর্ম। এটাই আমি বলবো, কম্পেয়ার করব। এই যে দুইটা মেডিটেশন, ইসলামী সুফিবাদের যে প্র্যাকটিসগুলা আমি সেই 78, 79-এ করছিলাম, এবং বছর দেড়েক আগে যে আমি আধুনিক মেডিটেশনের যে একটা কোর্স করলাম, এই দুইটার মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে দেখা যায়, দেখবেন যে জিনিস দুইটা একই। একটারে আমি ওই ইসলামিক মেডিটেশন যেটা আমি ওই পীরের দরবারে যায় করছি, সেটা হইলো গ্রাম্য ফর্ম বলতে পারেন। আর যেটা মেডিটেশন এই বছর দুয়েক আগে আমি 15,000 টাকা খরচ করে করছি, এটাকে আপনি বলতে পারেন মডার্ন ফর্ম। দেখেন দুইটার মধ্যে জিনিসটা কি। এই মডার্ন ফর্মে কি করে, ওই যে আমি তো ডেলিভারেটলি এটা করে নেই, মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলতেছি আর কি। ক্লাসগুলাই করছি, শুধু কোর্স, সামান্য কিছু প্র্যাকটিস ক্লাসের মধ্যে করে ওরা, ওইগুলা করছি। প্রথমত ওরা শরীরকে কামিং করে, ঠান্ডা, মন টন ঠান্ডা করে আর কি, ঘরটাও ঠান্ডা, কোজি ঘর। তারপরে কনসেন্ট্রেট করে শ্বাসের উপরে, ডান নাক দিয়ে শ্বাস যাচ্ছে, বাম নাক দিয়ে ছাড়িয়ে দিচ্ছেন। আচ্ছা, কনসেন্ট্রেশনটা নিজের শরীরের উপরে করতেছে তখন, নিজের শ্বাসের উপরে। আসলে মানুষের সম্পূর্ণ চিন্তা শক্তিকে বন্ধ করা যায় না। এই বুদ্ধ যারা মেডিটেশন করে, বুদ্ধ যে পাহাড়ে, এরা চেষ্টা করে অনেক, এবং সম্পূর্ণরূপে আপনার থটকে বন্ধ করতে পারে না, চিন্তা বন্ধ করা যায় না। এই চিন্তার উপরে নিয়ন্ত্রণ তৈরি করার আলটিমেট অর্থ হচ্ছে আপনি রুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তারা চিন্তাকে কনসেন্ট্রেট করে কোথায়, একেবারে তো বন্ধ করতে পারে না। অতীত হয় আপনার মাথার মধ্যে অতীত থাকবে, আপনি পুরানো একটা জিনিস চিন্তা করতেছেন, নাহলে ভবিষ্যতের একটা প্ল্যানিং করতেছেন। আপনি বর্তমানে থাকতে পারেন না। বর্তমান কিন্তু খুব একটা থিন লাইন, একটা টাইমের একটা থিন পয়েন্ট। বর্তমানে থাকা যায় না। বর্তমানে থাকার জন্য চিন্তার কনসেন্ট্রেট করতে হয়। নাকের শ্বাসের উপরে কনসেন্ট্রেট করতেছেন, মনের উপরে যে আপনি কন্ট্রোলে স্থাপন করার চেষ্টা করতেছেন, এটা কিন্তু আপনি আলটিমেটলি আপনি রুর উপরে কন্ট্রোল করার চেষ্টা করতেছেন। কেন? রুটাই তো মন তৈরি করে, রু মন তৈরি করে। এখন কথা হইতেছে, কোনো জিনিসই সংক্ষেপে হয় না। এখন তো বক্তৃতা অন্যদিকে চলে গেল। এখন রুর উপরে, আচ্ছা রু কি পরে বলবো নি, আমি কোরআন শরীফের অনুযায়ী আমি দেখাই দিব নি, প্রমাণ করে দিব নি রু কি, এবং রু কীভাবে মন তৈরি করে। রু বুকে এসে সেট হয়, আল্লাহ ঘুমন্ত অবস্থায় রু নিয়ে যায়, যার ফলে আমরা চিন্তা করতে পারি না। আবার ঘুম শেষ হলে রু দেয়, যার ফলে আমরা চিন্তা করতে পারি। মন তৈরি করা হলো রুহ, এটা বুকে সেট হয় এবং এর ইমোশন আছে, যে ইমোশনের মাধ্যমে সে ব্রেনের, তো অনেক চিন্তাই আছে ব্রেনের মধ্যে, সব ডাটা আছে, সমস্ত প্রকারের ডাটা ব্রেনের মধ্যে আছে, নানান রকম চিন্তা ব্রেনে আসতে পারে। কিন্তু এই চিন্তার মধ্যে সবচেয়ে ইমোশনের, এই রুর ইমোশন যে চিন্তাটা করে আনন্দ পায়, সেই চিন্তাটাকে সে চালাইতে থাকে। মানে রু ব্রেনের উপরে কাজ করে। তাহলে আপনি রু কন্ট্রোল করে মনকে। আপনি এখানে মনকে কন্ট্রোল করা মানে রুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। আচ্ছা, যাই হোক, এটা তো ধর্মীয় কথা বললাম। মেডিটেশন সেন্টারে কি করে, আপনি নাকের উপরে শ্বাসের মাধ্যমে মনকে কনসেন্ট্রেট করলেন, এটা ইনিশিয়াল স্টেট, নিজের উপরে এক ধ্যানে থাকা। নেক্সট স্টেজে তারা করে কি, আমি সংক্ষেপে বলি, বেশি লম্বা হয়ে গেলে। নেক্সট স্টেজে তারা কোনো একটা পয়েন্টের উপরে ফোকাস করার চেষ্টা করে।
কোনো একটা ছবি দেখাবে, ঘুরতেছে নড়তেছে, কিংবা একটা ছবি পয়েন্ট, কিংবা একটা বাতি, এর উপরে মনকে কনসেন্ট্রেট করার জন্য চেষ্টা করে। তাহলে সেকেন্ডে নিয়ে গেল বাতি বা পয়েন্টের উপরে। আচ্ছা, থার্ড স্টেজে আপনাকে বলবে আপনি জাহাজে উঠছেন, এখন রকেট উঠে আকাশে চলে গেছেন। তাহলে আপনাকে আরও দূরে নিয়ে গেল আকাশে। মনকে প্রথমে নাকে বা আপনার ভিতরে, তারপরে আপনাকে নিয়ে যাচ্ছে কোথায়, মনটা আপনার কন্ট্রোলটা আসছে রুর উপরে কন্ট্রোল আসছে। মন কন্ট্রোল করা, রু কন্ট্রোল করা অনেকটা একই জিনিস। এরপরে আপনার ফোকাসিংটা চলে গেল একটা ঘরের শেষ প্রান্তে, মনে করেন একটা পয়েন্ট আছে বা একটা ছবি চলতেছে, কিংবা একটা বাতি জ্বালা রাখছে, ওখানে নিয়ে গেল মনটাকে, কনসেন্ট্রেটটা ওখানে যাচ্ছে। এরপরে আপনার কনসেন্ট্রেট করতেছেন, আসমানে নিয়ে যাচ্ছে আপনাকে, সেই অনেক আসমানে নিয়ে যাচ্ছে দূরে। সে আসমানে কোনো একটা জগতে নিয়ে যাচ্ছে, সে বলতেছে কোনো একটা জগতের কথা বলতেছে যেখানে সে নিয়ে যাচ্ছে। এই যে নিয়ে গেল আপনার এই উপরে, তাহলে থার্ড স্টেজে আপনার উপরে নিয়ে যাচ্ছে। ওইখানে আপনাকে আবার একটা মনের একটা ঘর তৈরি করার চেষ্টা করতেছে, এবং মেডিটেশনে নর্মালি তারা একটা হসপিটাল তৈরি করায়। আচ্ছা, এইখানে দেখেন, প্রথমে আপনার নিজের উপরে কনসেন্ট্রেট করা। এরা নিজের উপরে কনসেন্ট্রেট করতে বলে, কিন্তু যারা ওখানে প্র্যাকটিস করে তারা ওই 15,000 টাকা দিয়ে আসে 5 দিনের ট্রেনিং। 5 দিনের ট্রেনিংয়ে কি ঘোড়া রান্না হয়, ওই নিজের উপরে কিছুক্ষণ কনসেন্ট্রেট করে আর কি। এই 15,000 টাকা দিয়ে 5 দিনের ট্রেনিংয়ে দেখবেন যে আসছে শখানেক লোক, হয়তো এসে গেছে, কিন্তু ওই 5 দিন পরে আর ওই শখানের মধ্যে 2 জনও আসে না। কারণ এটা ওই ভদ্রলোকরা করে আর কি, শিক্ষিত গেছে আসলে আমার মতনই আর কি, জানতে গেছে আর কি। তা এখন আপনি মনের উপরে কনসেন্ট্রেট করতেছেন, আর এদিকে ওই পীর সাহেব, মনে করেন গ্রামের একটা পীর সাহেব, সে প্রথমে মুরিদদেরকে কি করায়, সে প্রথমে মুরিদদেরকে জিকির করায়। জিকির করায়, বলে যে জিকিরের সময় অন্য কোনো চিন্তা করা যাবে না, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ করতেছে, সে জিকির করতেছে, মানে নিজের উপরে কনসেন্ট্রেশন আছে, অন্য চিন্তা বন্ধ করতেছে, সেও চিন্তার উপরে কন্ট্রোল স্থাপন করতেছে। তবে ওই যে মেডিটেশন সেন্টারে তো আসলে সব অত ডেডিকেটেড লোক না, কিন্তু পীরের এখানে যিনি যে 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 লোকটা ওই সুবহান আল্লাহ করতেছে, সে কিন্তু ডেডিকেটেড, সে ডেডিকেটেডলি সুবহান আল্লাহ করতেছে। আচ্ছা, নো প্রবলেম, সুবহান আল্লাহ বলার নো প্রবলেম। তারপরে শ্বাসের কন্ট্রোলও করা এখানে, আল্লাহ আল্লাহ, এই আল্লাহ হু, শ্বাস টানতে টানতে আল্লাহ হু বলে ছাড়ে দেওয়া, এটা আমি জানছি সেই ক্লাস 7-8-এ পড়তাম যখন, তখন বই থেকে জানছি। আর এই মেডিটেশন আল্লাহরা তো নাকের দিকে সেন্টার, ডান নাক দিয়ে শ্বাস নেস, বাঁ নাক দিয়ে ছেড়ে দেন, এটা তো করতেছে এখন, এগুলো আবিষ্কার হয়েছে অনেক পরে। তার মানে এই যে গ্রাম্য লোকগুলা এই নাকের বিষয়টা সেই অনেক আগের থেকে জানতো, এরা আধুনিক মডার্ন মেডিটেশনে এখন আসছে এটা। তাই নিজের উপরে কন্ট্রোল, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নিজের উপরে কন্ট্রোল, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, নিজের উপরে, সে নিজের উপরে কনসেন্ট্রেট করতেছে। এইটাতে কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না, নো প্রবলেম। কিন্তু সেকেন্ড স্টেজে মেডিটেশনালরা কী করে, আপনাকে দেওয়ালে নিয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশনটা কোথায় নিচ্ছে, দেওয়ালের কোনো ছবি কিংবা টিভি পর্দায় কোনো একটা জটিল ছবি ঘুরতেছে, কিংবা একটা বাতি, দূরের একটা মোমবাতি নিয়ে যাচ্ছে, 10-15 ফুট দূরে নিয়ে যাচ্ছে কনসেন্ট্রেশনটা। আচ্ছা, এই যে 10-15, যারা ওখানে ট্রেনিং করে 5 দিনের ট্রেনিং করে, ওই একদিন দেখে আর কি, যেইভাবে 10-15 ফিট দূরে চিন্তা, ওখানে অনেক মোটিভেটিং লেকচার আছে, মিউজিক আছে, আপনাকে ওই দিকে কনসেন্ট্রেশন করাবে। কিন্তু এই লোকটা কিন্তু যে জানলো শিখলো আধুনিক মেডিটেশন আলা, কিন্তু ও তো আর প্র্যাকটিসের মধ্যে নেই। কিন্তু এই যে মুরিদ, গ্রাম্য পীর সাহেব এবং তার মুরিদ, এই মুরিদকে সেকেন্ড পর্যায়ে নেওয়া হয় হলো ফানা ফিস শায়েক পর্যায়ে নেওয়া হয়। সে শায়েকের সাথে ফানা হচ্ছে আর কি। শায়েক বলে যে আমার রুটাই আল্লাহ, এর সাথে আল্লাহর কানেকশন আছে, তুমি আমার দিকে কনসেন্ট্রেট করো।
আমার সাথে আল্লাহর কানেকশন আছে, কিংবা আমার সাথে রসুলের লেভেলে বলে না, সে বলে আমার সাথে আল্লাহর কানেকশন আছে, আমার রু আর আল্লাহ একই জিনিস, আমার সাথে আল্লাহর কানেকশন আছে, তুমি আমার দিয়ে করো। মানে সে ওই মুরিদ শাইখের দিকে কনসেন্ট্রেট করতেছে। এখন অধিকাংশ মুরিদ এই কাজটা করে না, কারণ মুসলমান তো ইমান আছে। কিন্তু কোনো কোনো মুরিদ করে, যারা করে এবং ডেডিকেটেডলি করে। ডেডিকেটেডলি করলে ওরা একটা সময় ফুল কনসেন্ট্রেশন তার ওই পীর সাহেবের উপরে দিতে থাকে। এখানে কতগুলো জিনিস আছে। এই মুরিদগুলা কিন্তু সব মুরিদ না। অধিকাংশ মুরিদ আসে, মুরিদ হয়, চলে যায়, দূরে থাকে, ওইগুলা না। পীর সাহেবের স্পেশাল মুরিদ আছে কিছু, যারা আসলে গরিব, খাইতে পায় না, ওখানে থাকে, খাওয়া দাওয়া ওইখানের কাজই করে, কিন্তু আবার মুরিদ সে। তার কিন্তু ওই বর্ষা টর্ষা সমস্ত কিছু ওই ওই পীর সাহেবের উপরেই। এখন ও যখন কনসেন্ট্রেট করে, ও আসলেই কনসেন্ট্রেট করে। আবার পীর সাহেব হয় করে ক্যারিসমেটিক লোক, তার অনেকগুলো বউটাও থাকে, একটা নতুন বউ থাকে, সে একটা আকর্ষণীয় লোক হিসাবে থাকে, আবার ড্রেস আপও অন্যরকম। সে একটা ক্যারিসমেটিক লোক, সে তার মুরিদকে খাওয়াচ্ছে সমস্ত কিছু। মুরিদের আর ওই ওই পীর ছাড়া আর মুরিদের কোনো উপায় নাই, এতখানি নির্ভরশীল হয়ে গেছে সে। ওই নির্ভরশীল অবস্থায় সে পীরের উপরে কনসেন্ট্রেট করতেছে। আধুনিক মেডিটেশনে যেখানে দেওয়ালের উপরে যেটা করতেছে, সেটা সে শাইখের উপরে বা ওই পীরের উপরে করতেছে। এমনকি যখন জিকির করে, সে জিকির তখন পরবর্তী পর্যায়ে এইসব মুরিদরা জিকির করার সময় দেখবেন যে মনে করেন 20 জন লোক জিকির করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, এর মধ্যে দেখবেন 4-5 জন উঠে যাচ্ছে পাগলের মতন। উঠে যায়, সে ওই পীরের কাছে যাবে এবং পীরের দিকে লক্ষ্য করে বলবে আল্লাহ আল্লাহু 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 আল্লাহু। মানে সে পীরের দিকে, পীরের বুকের দিকে আঙ্গুলি ইশারা করতেছে, আল্লাহু 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 আল্লাহু, এমন পীরের ধরে হলাই দিল। সে ওই পীরের মাধ্যমে আল্লাহর কাছে যেতে যাচ্ছে। পীর তার শিখাইছে আমার সাথে আল্লাহর কানেকশন আছে, কনসেন্ট্রেশনটা তার। এইটা হলো ডেডিকেশন করার জন্য সে বছরের পর বছর ওই পীরের দিকে ফানা হয়ে আছে। আর পীরও একটা ফ্রি চাকর পেয়ে গেছে। গরু ছাগল রাখার থেকে শুরু করে ঘর বাড়ি পরিষ্কার করা, বাগানে পানি দেওয়া, খেতে পানি দেওয়া, সবরে দিয়ে খরায়। আবার রাত্রে জিকিরও করে সে আরও। তাহলে জিনিসটা কিন্তু একই। একটা হলো আধুনিক মেডিটেশনে আপনার ওই দেওয়ালের উপরে একদিন প্র্যাকটিস করা আছে, 5-15 হাজার টাকা নিয়ে চাইড়াই দিল। আর এইখানে পীর সাহেব কী করাচ্ছে, ক্রমাগত তাকে বছরের পর বছর তার উপরে কনসেন্ট্রেশনটা নিয়ে আসতেছে। সে মূর্খ লোক না যায় না, কিন্তু সে মাইন্ড কন্ট্রোল এসে যাচ্ছে তার মধ্যে। আচ্ছা, এরপরে আধুনিক মেডিটেশন কি করে, আপনারা জাহাজে চড়াবে, বলবেন যে আপনি জাহাজে চড়ে গেছেন, রকেট, জাহাজ মানে রকেট। এখন রকেটে চলে গেছেন, রকেটে চলে যাচ্ছেন। এখন আপনি চলে গেলেন আকাশে, কোন জায়গায় জেনে আকাশে যায় গেলেন, সেখানে যাইয়া সেই মানে নিরপেক্ষ স্থান আর কি গেলেন, কোথায় যেন যাইয়া ওখানে যাইয়া একটা ঘর বানানো শুরু করলেন। ঘর এই যে দূরে নিয়ে গেল আকাশে, আপনার কনসেন্ট্রেশনটা। আধুনিক মেডিটেশন কী করলো, আপনার কনসেন্ট্রেশনটা দূরে নিয়ে গেল, কল্পনা শক্তিকে দূরে নিয়ে গেল। আমি আগেই বলছি, কল্পনা শক্তি কন্ট্রোল করা আর রুহ কন্ট্রোল করা প্রায় একই জিনিস। তা আপনার দূরে নিয়ে গেছে, আপনি এখন গভীর ধ্যানে আছেন। আধুনিক মেডিটেশন ওই একদিন করায় ছেড়ে দিল, 15,000 টাকা নিয়ে শেষ। কিন্তু পীর সাহেব, গ্রাম্য পীর সাহেব, উনি তো আর ওই মুরিদ ছাড়ে না। মুরিদ ছাড়লে তার গরু বাছর, ছাগল, ধান খেত, পাট খেত কী হবে, ওখানে সব তো মুরিদ দেয়। আচ্ছা, এইটাকে সে বলে ফানাফির রাসূল। এই যে আপনারে মডার্ন মেডিটেশনালারা কী করে, জাহাজে চড়ায় নিয়ে যায় আসমানে, আপনার আরোগ্য নিকেতন, কল্পনার আরোগ্য নিকেতন মনে করেন। ওইটা মনে করি একটা কল্পনার আরোগ্য নিকেতন তৈরি হচ্ছে, কল্পনায় কল্পনায় তৈরি করতেছে আধুনিক মেডিটেশন। সেম কাজটাই এই গ্রাম্য পীর সাহেব করতেছে। কি, সে এখন নিজের উপর থেকে কনসেন্ট্রেশন উঠাই নিল। আগে ছিল ফানাফির সাহেব, ওই মুরিদ যখন জিকির করতো, জিকিরের 10 মিনিট জিকির করার পরে দেখা গেল ফাল দিয়ে প্রথম লাইনে চলে যায় ওই পীর সাহেবের দিকে, আল্লাহু আল্লাহু লাগাচ্ছে আর কি। পীর সাহেব হঠাৎ করে বলল, ওই যে গাছের পাতায় আল্লাহ। দেখা গেল 10-15টা মুরিদ ফাল দিয়ে গাছের পাতায় যায়, আল্লাহু আল্লাহু, মানে গাছে চলে হালাই দিল আর কি সব, আল্লাহু। তা এখন এরকম কনসেন্ট্রেশন যখন একটা পর্যায়ে পীর সাহেব বোঝার পরে সে কী করে, তাকে ফানাফির রসুলে নিয়ে যায়।
তখন রসুল কিন্তু এখন আছে কোথায়, আসমানে কোথায় যেন আছে। আচ্ছা, তাহলে তাকে তৃতীয় পর্যায়ে যায়, প্রথম পর্যায়ে সে নিজের উপরেই ছিল, আল্লাহ কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ, নিজের উপরেই কনসেন্ট্রেশন ছিল। তারপরে কনসেন্ট্রেশন নিচ্ছে সেকেন্ড স্টেজে ফানাফির শায়েক লেভেলে নিচ্ছে, তারপর স্টেজে নিচ্ছে এখন ফানাফির রাসূল। এখন ফানাফির রাসূল মানে কি? রসুল তো এখানে না, রসুল আছে কোথাও আছে, রসুলের একটা কাল্পনিক রূপও তারা চিন্তা করে। রসুলকে তারা অমর বলে, মরে নাই, উনি উনি জীবিত। রসুলকে জীবিত বলতেই হবে, তাহলে তো এই থার্ড স্টেজ চলবে না। তার যে এই থার্ড স্টেজ, আর আধুনিক মেডিটেশনের থার্ড স্টেজটা হইতেছে ওই কল্পনার ঘর, কল্পনার আরোগ্য নিকেতন। সেখানে কল্পনায় ওইটা বানাইতে থাকে। কল্পনায় একটা হসপিটাল বানাইলো, এবং ওখানে আবার দোয়া কালামের ব্যবস্থা। অদ্ভুত হসপিটাল, হসপিটালও আছে, আবার ওখানে এসে গোসল টুসুল করাই দিল আর কি, মনে মনে গোসল করাই দিল সেই বড় বড় লোক। এখন বড় বড় লোক এসে গোসল করাইতেছে, তারপরে দোয়া করতেছে। এসব সাধারণ মানুষ, মুসলমান হলে চিন্তা করে যে হ্যাঁ নবীরা এসে হাজির হইছে, তারপরে বড় বড় লোক এসে হাজির হইছে। হিন্দু হলে চিন্তা করে যে রাম আইছে, কৃষ্ণ আইছে, এই ধরনের চিন্তা ভাবনা করে আর কি। তা বড় বড় সব মনি ঋষিরা আইছে, তো এই ধরনের যার মতন যা আসে, ধর্মের বাধা নাই, সব ধর্মই একই ওইভাবে। কিন্তু জিনিসটা কি তাহলে দাঁড়াইলো থার্ড স্টেজ, তার হলো আর কল্পনার আরোগ্য নিকেতন, আর এখানে থার্ড স্টেজ হইতেছে ফানাফির রসুল। ডিফারেন্স হলো কি, ওইখানে যে মেডিটেশন, আধুনিক মেডিটেশনের ওই লোকের কাম হলো একদিন বা 2-3 দিন যায়, যাইয়া ওই রেগুলার একটা কাজ করে চলে আসে, কিছুক্ষণ চিন্তা করে বানাইলো আসমানে একটা কল্পনার ঘর বানায় ওখানে আরোগ্য নিকেতন বানায়, এটা ওটা করে আর কি। কিন্তু এই যে পীর সাহেবের যে মুরিদ, এ কিন্তু মনে করেন 10-15 বছর কঠোর পরিশ্রমের পরে পীরের সেবা যত্ন কইরা ফানাফির রসুল পার হইয়া, তারপরে ফানাফির শায়েক পার হইয়া ফানাফির রসুল স্টেজে যাচ্ছে। ও যখন ফানাফির রসুলের কনসেন্ট্রেশন করে, ওর কিন্তু কনসেন্ট্রেশনের পাওয়ার আছে, কারণ সে 10-15 বছর এই কাজটি করতেছে। তার পড়াশোনা থাক আর না থাক, এখানে জ্ঞানের ব্যাপার না, এটা কিন্তু প্র্যাকটিসের কারণে ওর রুহুর পাওয়ার বাইরে যাচ্ছে। সে জানুক আর না জানুক, তার সাথে যদি তার জ্ঞান থাকে, তাহলে তো সে বিশাল বড় পাওয়ারফুল লোক হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফানাফির রসুল হয়ে গেল। যদিও এই দুইটাই আমার কাছে কুফরি মনে হয়, হয় ফানাফির শায়েক, ফানাফির রসুল, এটা কুফরি। আমার কাছে মনে হয় এই কাজটা করা খুব গুনার কাজ, কিন্তু পীররা এটা করায়। ক্লোজ যখন স্পেশাল মুরিদ, যারা তাদের বাড়িতে থাকে এবং তার সেবা যত্ন করতেছে বছর বছর, এদেরকে ফানাফির রসুল, ফানাফির শায়েক, তারপরে ফানাফির রসুল স্টেজে নিয়ে ওই একই প্র্যাকটিস করাবে। ওই আধুনিক মেডিটেশনে ওইটাই করায়, নাক দেওয়াল টু আরোগ্য নিকেতন। এটা আসলে কি করতেছে এই দুই পার্টি আসলে মেন্টাল কনসেন্ট্রেশন করতেছে, মেন্টাল প্র্যাকটিস করতেছে। আচ্ছা, এরপরের স্টেজে ইয়েদের ওই আধুনিক মেডিটেশনের ওই যে কল্পনার যে আরোগ্য নিকেতন, এর পরের স্টেজটা হচ্ছে তারা ইউনিভার্সকেই বলে লিভিং, এবং ইউনিভার্সের মধ্যেই সে তার ক্ষমতা বিস্তার করতে চায়। এখন ইউনিভার্সের মধ্যে ক্ষমতা বিস্তার করতে গেলে তার কি হইতে হবে? এটা হলো সে ইউনিভার্সে, আমি বলতেছি ইউনিভার্সে ক্ষমতা অর্জন করতে চায়, মহাবিশ্বে। সে মহাবিশ্বকে লিভিং বলে, ইউনিভার্স, মহাবিশ্ব। ইউনিভার্সের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী জিনিস কি? ব্ল্যাক হোলস। সমস্ত পাওয়ার এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি কে ধরে রাখছে? ব্ল্যাক হোলস। সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল মিল্কি ওয়ে গ্যালাক্সির যে 1000 কোটি নক্ষত্রকে ধরে ঘুরাচ্ছে, তাহলে সবচেয়ে পাওয়ারফুল জিনিস কি মিল্কি ওয়ে গ্যালাক্সির? ব্ল্যাক হোল। অন্য অন্য যে গ্যালাক্সিগুলো আছে, সব গ্যালাক্সির মধ্যেই সেন্টারে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। সেন্ট্রালি যে বিগ ব্যাং থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল, সেটাকেও আপনি একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল বলতে পারেন। একই জিনিস, সিঙ্গুলারিটি, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, বিগ ক্রাঞ্চ, একই জিনিস।
বিগ ব্যাং, বিগ ক্রাঞ্চ, সিঙ্গুলারিটি বা সুপারমেসিভ ব্ল্যাক হোল একই জিনিস। তা ব্ল্যাক হোল হচ্ছে পাওয়ারফুল। এখন ওই ফাইনাল স্টেজে যায় সুফি মেডিটেশনে আপনাকে ব্ল্যাক হোল হওয়ার মেডিটেশন করায়। এখন ব্ল্যাক হোল কী জিনিস তারা নিজেরাও জানে না, এই জন্য ব্ল্যাক হোলের একটা সিম্বল ধরে নিয়েছে পেন্টাগন। নিজেকে পেন্টাগনের মতন একটা বৃত্তের মতন চিন্তা করতে থাকে এবং নিজেকে ব্ল্যাক হোলের চিন্তা করতে থাকে। আর ব্ল্যাক হোল হইতেছে দোজখ, হাবিয়া, মানে কি অতল গহ্বর। তার মা হবে হাবিয়া, মানে তার মা হবে আলকারিয়া, তো মালকারিয়া, ওই সুরাতেই আছে। সেদিন বেহেস্তে আরাম করতে থাকবে, আর দোজখীদের যার পাল্লা ওজন কম হবে তার মা হবে অতল গহ্বর। অতল গহ্বর কোনটা? হাবিয়া, নারুন হাবিয়া, মানে কি হাবিয়ার চারিদিকে যে অ্যাক্রিশন ডিস্ক, যেখানে বিলিয়ন বিলিয়ন অ্যাটমিক এক্সপ্লোশন সেকেন্ডে হচ্ছে, সেই জায়গা হচ্ছে তার সেন্টারে হলে থাকে ব্ল্যাক হোল। এত পাওয়ারফুল জিনিস, সেইটা হওয়ার ধ্যান করে সে। ধ্যান করে কি? ইউনিভার্সের উপরে ক্ষমতা অর্জন। ব্ল্যাক হোল মতন পাওয়ার, পেন্টাগন তার সিম্বল, এবং ওইটা দিয়ে সে বস্তুর উপরে, বস্তু জগতের উপরে ক্ষমতা অর্জন করতে চায়। এবং এই বস্তু জগতের উপরে ক্ষমতা অর্জন করা, যেহেতু তার মেন্টাল কনসেন্ট্রেশন সে শিখছে, তার রুর কনসেন্ট্রেশন হয়ে যায়। অনেক ক্ষেত্রে সে বস্তুর উপরে ক্ষমতা অর্জন প্রয়োগ করতে পারে। আমি মন এবং রুহুর ব্যাপারটা পরে বলতেছি একটু। সে মনকে কন্ট্রোল করছে, কনসেন্ট্রেট করছে, তার মানে কিন্তু সে মনকে কনসেন্ট্রেট করে নাই, সে রুকে কনসেন্ট্রেট করা শিখছে। সে রুর ক্ষমতা প্রয়োগ করে সে এখন ইউনিভার্সের মধ্যে পাওয়ার বিস্তার করার চেষ্টা আছে। এটা হলো 4th স্টেজ এই আধুনিক মেডিটেশনের। আর এই যে গ্রাম্য পীর সাহেব, ওনার 4th স্টেজ হলো ফানাফির রসুল থেকে উনি তখন ফাইনালি বলবে ফানাফিল্লাহ স্টেজে যাবে। এটা ফাইনাল স্টেজ, ঠিক আছে। ফানাফিল্লাহ হইতে পারলে আর কি চাই? এই ফানাফিল্লাহ হওয়ার জন্যই আমি আগ্রহ কইরা ওই যে পীর সাহেবের কাছে গেছিলাম ছোটোবেলায়। ফানাফিল্লাহ হইতে পারি নাই। মাঝখানে আবার ওই ফানাফির শায়েক, ফানাফির রসুল, এটা শুনেই আমি দূর করেন, আমি ফানাফির শায়েক হইতে যাবো কেন? আর ফানাফির রসুল আমার হওয়ার কি দরকার? আমি তো ফানাফির শায়েক বা ফানাফির রসুল হইতে এখানে আসি নাই। আমার ডাইরেক্ট ফানাফিল্লাহ হইতে পারলে আসি, না পারলে নাই। আসসালামু আলাইকুম। তার মধ্যে আবার স্বপ্ন দেখলাম, গ্লাসে পানি খাইতেছি, পশম এসে পড়ছে। এই জন্য ফানাফির শায়েক বা ফানাফির রসুল কুফরি স্টেজ আমার কাছে মনে হয়। এই কুফরি স্টেজ পার হয়ে আমার যাইতে হবে ফানাফিল্লা স্টেজ। ওইখানে যাইতে পারলে খুব ভালো হতো, কিন্তু ওই কুফরি স্টেজ পার হয়ে যাইতেছে। ডাইরেক্ট কোনো লাইন আছে না। ডাইরেক্ট লাইন যদি থাকে, ডাইরেক্ট ফানাফিল্লা, আমি কিসের জন্য ওই সব লোকের কাছে যাব? আল্লাহ যদি আমাকে জ্ঞান দেয়, আমি ডাইরেক্ট ফানাফিল্লা হয়ে যাব, যদি জ্ঞান থাকে। আল্লাহ যদি জ্ঞান দেয়, আল্লাহ বলছে ইনমেল আদন্নি, আমি খিজিরে দিছি। আল্লাহ তো বলে নাই খিজিরের পীর সাহেবের মাধ্যমে বা খিজিরের আগে যে নবী আসছিল সেই নবীর মাধ্যমে এই নবীউল ফানাফির শায়েক এইসব হইয়া আমি খিজিরের নলেজ দিছি। নো, খিজিরে আল্লাহ বলছে আমি তারে জ্ঞান ডাইরেক্ট দিছি। ওই জ্ঞানের উপরে সে চর্চা করছে, এবং কিভাবে চর্চা করছে ওইটাই জ্ঞান, ওটাও একটা জ্ঞানের অংশ। তারপরে চর্চা করে কী অর্জন করছে সেটাও তার জ্ঞানের অংশ। জ্ঞানের প্রয়োগটাও তার জ্ঞানের অংশ। সমস্ত জ্ঞানটাই পেয়ে গেছে, যার ফলে তার কাছে ওই নৌকা দেখেই বুঝে গেছে যে নৌকা ক্রোক হবে। তার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন আছে। ফানাফিল্লা স্টেজের লোক সে, যার ফলে নৌকা দেখে আল্লাহর চিন্তা তার চিন্তার সাথে মিশে যাচ্ছে। আল্লাহর সাথে কানেক্টেড হয়ে গেছে সে ডাইরেক্ট, যার ফলে কি নৌকা দেখে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। খিজির কেমনে জানতো যে নৌকা বাচ্চা নিয়ে যাবে? কারণ 1-to-1 কানেকশন। গায়েবটা আল্লাহ জানে, কিন্তু খিজিরের মনে ওইটা চলে আসতেছে, কারণ কানেক্টেড। এবং যার ফলে খিজির বলতেছে, জেনে যাচ্ছে যে নৌকাটা বাচ্চা ক্রোক করবে। খিজির একটা মানুষ, তার কাছে সে নৌকায় পার হচ্ছে, খিজিরের মায়া আসছে, আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়েছে,
কি করবো, এটা ছিদ্র করে দিই যাতে বাচ্চা না নেয়। আল্লাহ পারমিশন দিয়েছে, দাও করে। তখন ঠিক আছে, বাচ্চার নৌকা একটা কমই পড়বে না, খিজির ছিদ্র করে দিল। বাচ্চা দেখেই খিজির দেখলো যে ভবিষ্যৎ খুব অন্ধকার। তারপরে খিজিরের মনে হইলো যে মাইরি ফেলাই দেয় এটারে, এত খারাপ পোলা। আল্লাহ বললো মাইরে ফেলো। কারণ আল্লাহ যখন বলে ফেলাইলো তখন তো ওটা কমান্ড হয়ে গেল, বাধ্য হয়ে মারতে হইলো আর কি। আচ্ছা, এই যে পরে যে গুপ্তধনের ব্যাপার জানেন, তাইলে এই যে ফানাফিল্লার স্টেজে ডাইরেক্ট যেতে পারলে খুব ভালো। ওই ফানাফির সাহেব কুফরি 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 কুফরি, ফানাফির রাসুল কুফরি স্টেজ। এই জন্য দেখবেন হুজুরটা খুব খেপা, বলে রসুল মরে গেছি, আর ওটা কাজে না রসুল জীবিত, হায়াতুন নবী। এই জন্যই তার ইয়ে হয় নাই, কি বলার নাম, জানাজা হয় নাই। রসুল আছে, আর কিন্তু তাই বলে আপনি তার সাথে ফানা হইতে যাবেন কিসের জন্য? ফানা, আপনি রসুলের সাথে ফানা হইবেন কিসের জন্য? আর রসুল আপনার ফানা হইতে দিবে নাকি? আচ্ছা, আর ফানাফির শায়েক, ঠিক আছে, ফানাফির শায়েক তো শায়েক হইতে দিবে, কারণ আপনি তার গরু ছাগল দেখতেছেন, ধান খায় পরিষ্কার করতেছেন, নিড়ানি দিতেছেন, শায়েকে দিল আর কি ফানা হইতে। কিন্তু ওই ফানা টানা হয়েছে কিছু, ওইগুলো আসলে কনসেন্ট্রেশন আর কি। তাহলে এই 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 দেখেন দুইটা জিনিস, কিন্তু বিষয়টা আসলে কি, মূল বিষয়টা আসলে কনসেন্ট্রেশন শিক্ষা করা। এবং ফাইনাল ফোর্থ স্টেজে যায় এই মেডিটেশনের ব্যাটা নিজে ব্ল্যাক হোলের হওয়ার চিন্তা কল্পনা করতেছে, এবং ব্ল্যাক হোলার হয়ে বস্তু জগতের উপরে প্রভাব বিস্তার করতেছে পেন্টাগনের মাধ্যমে। আর এইখানে সে ফানাফিল্লাহ হইয়া, সে ফানাফিল্লাহ হয়তো হয় নাই, কিন্তু তার কনসেন্ট্রেশন আলটিমেটলি রুহুর পাওয়ার বেড়ে গেছে, যার ফলে সে ওই ওই যে কোনো অন্য কোনো দিকে যদি সে কোনো অ্যাকশন নিতে চায়, সেই অ্যাকশন সে নিতে পারে, নিজে পারে আর কি। ওখানে আল্লাহর সাহায্য হয়তো নাই, আল্লাহর ইচ্ছাও নাই, আসলে ফানাফিল্লাহ হয় নাই, কিন্তু যেহেতু সে ওই লাইনে 20-25 বছর ধরে ওই পীরের আন্ডারে রিয়েল প্র্যাকটিস করছে, বিশ্বাসের সাথে প্র্যাকটিস করছে, ভক্তির সাথে প্র্যাকটিস করছে, যার ফলে এই যে গ্রাম্য পীরের যে মুরিদ, সে যখন নিজেকে ফানাফিল্লা মনে করতেছে, যদিও সে হয় নাই হয়তো, কিন্তু তার পাওয়ার বেড়ে গেছে, রিয়েল পাওয়ার এসে গেছে তার মধ্যে। আর যে এই যে আধুনিক মেডিটেশনের এই 15,000 টাকা দিয়ে 5 দিন পরে, ওই 5 দিন পরে সে জানে যে পেন্টাগন ওই ব্ল্যাক হোল হইতে হবে, ওই যাইনে মাইনে চলে আইছে বাড়িতে, হঠাৎ করে যখন মেজাজ খারাপ হয় বৈশাখ কিছুক্ষণ এরকম করে কিছুক্ষণ করলে তো এমনি ভালোই লাগে। এক্সারসাইজ তো এটা একটা, আপনি যদি এমনি এক্সারসাইজ করবেন দেখবেন একটু ভালো লাগলো, দম জোরে জোরে ফালাইলেন দেখলেন একটু ভালো লাগলো, এই কামটাই হয় আর কি, জিনিস একই। তাইলে জিনিস একই, কিন্তু এইখানে ওই আধুনিক মেডিটেশনে ডেডিকেশন নাই, ডেডিকেটেড লোক নাই। এখন বাংলাদেশে আছে একজন, হে আবার ডেডিকেটেড লোক খোঁজার জন্য আবার একটা ইয়ে বানাই নিছে, একাডেমি বানাই নিছে ছাত্রদের, ডেডিকেটেড ছাত্র অর্জনের জন্য। কারণ ডেডিকেশন ছাড়া ওই আধুনিক মেডিটেশনে কোনো কাজ হবে না, যদিও ওটা খারাপ জিনিস। আর এই গ্রাম্য মেডিটেশন যেটা বলতেছি, যে সুফি লাইনের যেটা, এই মেডিটেশনে ফানাফির শায়েক, ফানাফির রসুল স্টেজ, এটা কুফরি স্টেজ বলে আমার কাছে মনে হয়। আমি কিন্তু অত জ্ঞান নাই, আমার কাছে মনে হয়েছে কুফরি স্টেজ খারাপ স্টেজ। ফানাফিল্লা খুব ভালো স্টেজ, কিন্তু ফানাফিল্লা ওই ওই লাইনটা আমার কাছে সুবিধাজনক মনে হয় না, ডাইরেক্ট ফানাফিল্লা হইলে আসি। আচ্ছা, এই 4টা স্টেজ, তাহলে উভয় স্টেজে কি দেখলাম, জিনিসটা হলো কনসেন্ট্রেশন। ফাইনাল জিনিসটা কি পাওয়া গেল, আধুনিক মেডিটেশনের জিনিসটাও পাওয়া গেল কনসেন্ট্রেশন, ফোর স্টেজ কনসেন্ট্রেশন, এবং পরে বস্তু জগতের উপরে ক্ষমতা বিস্তারের একটা চেষ্টা। আর গ্রাম্য মেডিটেশন বা ওই যে সুফি লাইন যেটা, এটাকেও ওই 4 স্টেজ, এবং ফাইনালি ফানাফিল্লা হয়ে ওই সে একই কাজ করতে চায়, সে ফানাফিল্লা হয়ে যাবে, তারপরে মাতব্বর হয়ে গেল আর কি। ওই মুখে বলল আল্লাহর ইচ্ছা হয়ে যাও, আর সে হয়ে গেল। আল্লাহ করতেছে না, সে বলে দিল আমার ইচ্ছায় হয়ে যাও, হয়ে গেল।
এই ধরনের ইচ্ছা, আসলে ইচ্ছা হলো ওইটা ক্ষমতা অর্জন, মানুষ তো। আচ্ছা, তো এইগুলা লাইন ঠিক না, মাঝখানে যে ফানাফির শায়েক ফানাফির রসুল ঠিক না। তবে ডাইরেক্ট ফানাফিল্লা এখন, এবং ভালো লাইন থাকতে পারে, বড় বড় পিসাব হজরত আলী এই নাকি নাকি এই রুট, এবং হজরত আলীর জ্ঞান রসুলের থেকে আসছে। হজরত আলী হলো এই জ্ঞানের ভিত্তি। এবং এরপরে আমরা বইতে পড়ছি ফরিদউদ্দিন আত্মারের তাস্কিরাতুল আউলিয়া। ফরিদউদ্দিন আত্মার বিশাল এক লেখক, উনির লেখা তাস্কিরাতুল আউলিয়া। উনি মিশা কথা লেখছে বলে মনে হয় না, বড় বড় পিসাব ছিল, মোজেজা দেখায় গেছে। এবং এরা অনেকে ফানাফিল্লা স্টেজে চলে গেছে। আনাল হক বলতো এই মনসুর আল্লাস, মুখ দিয়ে বেড়ে গেছে আনাল হক। আচ্ছা, তারপরে আমাদের দেশে যারা আসছিলেন তাদের সম্বন্ধেও যে খাজা মঈনুদ্দিন চিস্তি, অনেক মজেজার কথা শোনা যায়। তারপরে শাহজালাল, মজেজার কথা শোনা যায়। তবে যদিও আল্লাহ অযথা মর্যাদা দেন না, এই যে শাহজালাল বা মঈনুদ্দিন চিস্তি, এদের মর্যাদার সাথে একটা জিনিস রিলেটেড আছে, ধর্মপ্রচার। যখন ধর্মপ্রচারে যায় তখন মজেজা প্রকাশিত হয়। এইসব পীরদের মজেদ, এই যে ধর্মপ্রচারের জন্যই সূরা কাহাফে এই খিজিরের গল্পটা বলা হয়েছে যে এইরকম পীর থাকতে পারে। এবং ওইখানেই ধর্মপ্রচারক আসহাবে কাফ, এরা কিন্তু ধর্মপ্রচারক, দায়ী ছিলেন। এদের গল্পটা ওইখানেই বলা হয়েছে। এই পীর সাহেব হইল খিজির আলাইসাল্লাম, আসহাবে কাফরা হইল দায়ী। এই উভয়ের গল্পটাই ওই সূরা কাহাফে বলা হয়েছে। সূরা কাহাফটা মূলত ধর্ম প্রচারক এবং দায়ীদের গল্প। মানে ওই সূরা কাহাফ, ওই কাফের যে ওই যে ঘুমন্ত রানারা ফেড আপ হয়ে গেছিলো, দাবার খাইয়া পলাইছে পাহাড়ের গুহায়। তারপরে খুব ফেড আপ যে কী করো, এরা তো ধর্ম শুনতেছে না। তারপরে প্ল্যান করছে কালকে জামানি। এখন কালকে জামানি তাদের অস্থিরতা দেখা, তাদের নিরাপত্তার জন্য আল্লাহ তাদেরকে ঘুম পাড়াই দিছে। 300 বছর উঠে যায়, দেখে যে সমস্ত লোক সত্য ধর্মে গ্রহণ করছে। এটার মাধ্যমে আল্লাহ শিক্ষা দিল যে তুমি দায়ী, তুমি প্রচার করতে থাকো। মানুষের মন পরিবর্তন করা আল্লাহর ইচ্ছা। আল্লাহ জানে কখন কোন যাত্রে সত্য ধর্মে আনতে হবে, কোন কোন লোকটাকে সত্য ধর্মে দেয়, আল্লাহর ইচ্ছা। ওইটা তোমার কাজ, ধর্ম প্রচার করো, ফেড আপ হয়েও না, করতে থাকো। এটাই হলো আল্লাহ শিক্ষা দিচ্ছে। আসহাবে কাফরে দেখাইলো যে তুমি যে এত ফেড আপ হয়েছিলা, দেখো 300 বছর, তুমি তো 300 বছর ঘুমাইছো, এর মধ্যে আমি পুরা দেশ, পুরা শহর সত্য ধর্মে চলে আসছে তোমাদের ছাড়াই। দায়িত্বের গল্প। ওই পীর সাহেবরা যখন ধর্মপ্রচারে গেছে, যে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ, এরা ওই মজেজা দেখাইছে ধর্মপ্রচার রিলেটেড। এমনি আল্লাহ মজেজা দেয় না, মজেজা দিব রসুলরাই দেয় নাই, অযথা মজেজা দিবে কেন? আল্লাহ সব কিছু প্ল্যান মাফিক চলে, আর আল্লাহ মানুষ। আচ্ছা, যাই হোক, এখানে কথা হইল জিকির করা খুব ভালো, এবং ডাইরেক্ট ফানাফিল্লা হওয়ার চেষ্টা করতে হবে, অন্য কিছু করা ঠিক না। আর একটা জিনিস কি, আমি বহুতবার রু কলব সম্বন্ধে বলছি, রু কলব সম্বন্ধে, রু কলব আর নফ সম্বন্ধে আমি অনেক ভিডিওতে বলছি। তারপরেও গান বন্ধ করে দিই। তারপরেও মানুষ এমন এমন উদ্ভট উদ্ভট ডাউট দেয়। এই যে দেখেন, অনেক ভিডিওতে বলছি, এই যে দেখেন, আমরা এখানে একটা মতামত দেখাই। আপনি রুল যদি না জানেন তাইলে কলব বা মনকে জানবেন না, কনসেন্ট্রেশনও বুঝবেন না, ওটা টেকনিক্যালিটিস বুঝবেন না। রুহকে ভালো মতন বুঝতে পারলে তারপরে আপনি বুঝবেন যে মন কন্ট্রোল বা কনসেন্ট্রেশন যখন করা হয় তখন এটার এফেক্টটা কেমনে রুহুর উপরে পড়ে, এটা বুঝতে পারবেন। কারণ রুটার সাথে, রুর ভিত্তিতেই কলব বা মন গড়ে ওঠে। এবং এই মনকে কনসেন্ট্রেশন করা মানে রুর উপরে অ্যাক্টিভিটি করা। অতএব কনসেন্ট্রেশন বুঝতে হলে আপনার রুকে বুঝতে হবে, কনসেন্ট্রেশনকে বুঝতে হলে রুকে বুঝতে হবে। তাহলে এখন রু সম্বন্ধে মানুষের আইডিয়া নেই। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখেন মতামতের মধ্যে, এই জন্য এই ভিডিওটা করা। ওনার এই মতামত দেখে মনে করলাম যে ভিডিওটা করি ফেলাই। কোনে গেল?
এটা এটা এখন তো বাইর করতে পারতেছি না। মানে উনি লিখছেন যে আপনি এই যে দেখেন, এটা দেখা যায় কি না আল্লাহ জানে। এ, লেখাটা খুব ছোট। লেখাটা খুব ছোট। আচ্ছা তবুও দেখাই, লেখাটা খুব ছোট। এই যে এই লেখাটা, চিস্তিয়া তরিকা টিভি। চিস্তিয়া তরিকত বলে যে হ্যাঁ, উনি চিস্তিয়া তরিকার কোনো অথরিটি বা কোনো হমরা চমরা না হইতে পারে। উনি একটা মিডিয়া একটা বানাইছে আর কি, একটা বানাইছে ইউটিউবের মধ্যে। তো এখন ইচ্ছা করলে টিভি সেন্টার খুলে দেওয়া যায়, বানাইছে আর কি। তবুও যেহেতু উনি নিজের নামের উপরে চিস্তিয়া তরিকত লিখছেন, তার মানে হয়তো উনি ওই লাইনে চিন্তা ভাবনা গবেষণা এসব করেন। এই চিস্তিয়া তরিকত টিভি, আমি বলতেছি না চিস্তিয়া তরিকার অন্যান্য লোকদের সম্বন্ধে বা মেইন অর্গানাইজেশন সম্বন্ধে কিন্তু বলতেছি না, আমি এই যে টিভি সম্বন্ধে বলতেছি। উনি হয়তো একটা ইউটিউবে এটা খুলে বসছেন চিস্তিয়া তরিকার নাম দিয়ে আর কি। আচ্ছা, চিস্তিয়া তরিকা টিভি বলেছে দাদু তো বেশ মজার মানুষ, আমি আর কি। আচ্ছা, মজার, নফসকে রুহ আর রুহকে নফস বলে চালিয়ে দিলেন। উনি বলতেছেন আমি এই ভিডিওতে নফসকে রু বলছি আর রুহকে নফস বলছি। এটা চিস্তিয়া তরিকতের লোক বলতেছে। আমি কি করছি, নফসকে রু আর রুহকে নফস বলে চালাই দিছি। আবারও দিন শেষে স্বীকার করলেন যে যে কি রব রূপী আল্লাহর মানুষ। আচ্ছা, আসল কথা না, নফসকে রু আর রুকে নফস বলে চালিয়ে দিলেন, এটা উনি লিখছেন। আচ্ছা, এইটার থেকে আমি মনে করলাম যে দলিল সহকারে, হুজুর রাজে বলে না দলিল কই আপনার, এই দলিল সহকারে বিষয়টা আলোচনা করতে হবে। এই দলিলটা বাইর করে নই, আমি রু কি আর আমি যে ঠিক কথা বলছি এটা গান চালাই দিই আর দলিল বাইর করে। গান শুনতে থাকেন, আমি দলিল বাইর করি। এই হুজুররা বলে না দলিল ছাড়া কথা বলে না, আমি দলিল বাইর করবো এখন। দলিল, এই যে দলিল ঘুরতেছে, দলিল এই যে ঘুরতেছে দলিল, এই যে দলিল। এটা আমি বহুতবার আলোচনা করছি, অতএব কিসের মধ্যে কি আসলো, সরি এই যে এটা আমি এটা বহুতবার আলোচনা করছি। পুরান ভিডিও যারা দেখছেন তারা আর এটা নিয়ে না দেখলেও চলবে। এখানে দেখেন রুহ সম্বন্ধে বলছে, দে আস্ক দি কনসার্নিং রুহ, এটা কোরআনের আয়াত। সে গান অফ করে দিয়ে আমি গান শুনতেছিলাম, আর এই গান শুনতে শুনতে ভিডিও করতে যায়, যাক পরে শুনবনি। আচ্ছা, এটা হলো কোরআনের আয়াত। কোরআনের আয়াত হলো দলিল। মানে দলিল কি বলে, দে আস্ক দি কনসার্নিং দ্য রু সম্বন্ধে জিজ্ঞেস করে। তাহলে রু কি, সে রু ইজ কমান্ড অফ মাই লর্ড। আল্লাহ বললো রু হলো কমান্ড, আল্লাহর কমান্ড, আদেশ। এইটা বলার পরেও বললো যে অফ নলেজ ইট ইজ অনলি এ লিটিল, তোমাদেরকে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে। এই কথাটার কারণে বাংলাদেশের কোনো হুজুর আর নিয়ে চিন্তা করে না, বুঝেও না। বুঝলেও বলবে আমরা বুঝি নাই। কারণ হলো বুঝি নাই, কারণ বলবে আল্লাহ বলছে তোমরা বুঝবা না, অতএব সে এখন বুঝে কেমনে, সে বুঝলেও বলবে আমি বুঝি নাই। যাই হোক, হুজুরের কথা বাদ দিলাম, এখানে থাকেন। রু ইজ কমান্ড অফ মাই লর্ড, এটা আল্লাহ তো বলছে, এটা হিন্টস দিচ্ছে আল্লাহ, হিন্টস। রুকে খুঁজতে বলছে কমান্ড হিসাবে। এখন আমরা প্রকৃতিতে রু যখন দেখি, মানুষের রু আছে, রসুল্লাহ বলছে সব জিনিসেরই আত্মা আছে। পাথরে তাকে সালাম দিত, রসুল বলছেন সব জিনিসের আত্মা আছে। এমনকি এই আমার একটা মোটর সাইকেল ছিল, 15 বছর চালাইছি। তারপরে এক সময় হয়েছে কি, আমি চিটাগাং একটা ট্রেনিংয়ে গেছি। এমন সময় মোটর সাইকেলটা ঢাকায় আমার বাসায় রেখে গেছি, আমার ভাই চালাইতো। তা এমন সময়
একদিন আমি স্বপ্ন দেখতেছি আমার মোটরসাইকেলের মনটা খুব খারাপ। সে মাথা ঝুলায় ঝুলায় ঢাকা শহর দিয়ে যাচ্ছে এবং মাথার হেডলাইটটা ডাইনে বায়ে নাড়াচাড়া করতেছে এবং মনটা খুব খারাপ মোটরসাইকেলের। তারপরে মোটরসাইকেলের রু আছে। আচ্ছা, এই যে মনে করেন একটা লোহার খণ্ড, ওটার মধ্যে ঘষলে কিছু ইলেকট্রন প্রবাহিত হইতে থাকে, কিন্তু ওই ইলেকট্রনগুলো কিন্তু ওই লোহার খণ্ড থেকে দূরে যায় না, রেডিয়েট করে না, ওই লোহার খণ্ডের মধ্যে চলতে থাকে, নড়াচড়া করতে থাকে। কারণ কি, লোহার খণ্ডের একটা সারফেস ব্যারিয়ার আছে, সেই সারফেস ব্যারিয়ারকে সে অতিক্রম করতে পারে না বা করে না। তাহলে এই সারফেস ব্যারিয়ারটাও লোহার খণ্ডের রু। প্রত্যেক ওই লোহার খণ্ডের যদি লু থাকতে পারে, তাহলে অনেক জিনিস দিয়ে আমার মোটরসাইকেলটা বানানো হয়েছে, তার মধ্যেও একটা ওই রু ক্রিয়েট হয়েছে। দেখবেন মোটরসাইকেলটা মুছলে বোঝা যায় যে সে খুশি হয়েছে। আবার বেশি ময়লা হইলে ওই রুতে ডিস্টার্ব হয়ে যায়, ময়লা পড়ছে, ময়লাগুলার ওই মোটরসাইকেলের রুকে ডিস্টার্ব করতেছে, মোটরসাইকেলের মন খারাপ। কারণ হলো কি, গায়ে ময়লা পড়ছে, রুর মধ্যে ডিস্টারবেন্স আসছে। ধুয়ে মুছে পরিষ্কার চকচক করে উঠায় রাখলাম, চাক্কা মাক্কা ধুয়ে দিলাম, যে মোটরসাইকেল খুব খুশি, বোঝা যায়, একদম ভালো মতন বোঝা যায় যে এই মোটরসাইকেল খুশি আছে। এখন আপনি বাদ দিলাম এসব, ধোয়া মোছা বাদ দিলাম, এমনি মোটরসাইকেলটা দেখলে পুরান নতুন মোটরসাইকেল না, আপনি মনে করেন একটা মোটরসাইকেল 10-15 বছর ধরে চালাচ্ছেন, ওর রুকে আপনি অনুভব করতে পারবেন। মোটরসাইকেল দেখলেই বুঝবেন ওর শরীর ভালো আছে নাকি। স্টার্ট দিয়ে দেখবেন এক কিকে স্টার্ট, দেখেই বুঝলেন যে ওর শরীরটা খারাপ। দেখবেন যে কিক দিতেছেন, স্টার্ট হয় না, আসলে শরীর খারাপ, কোথায় যা গোলমাল হয়েছে। তার মানে রু আছে, আপনার রুর সাথে কানেকশন আছে ওর। আপনার মোটরসাইকেল দেখলে মনে হচ্ছে যে মন খারাপ হয়ে যাচ্ছে, তার মানে আপনি কিক দিলে এক কিকে স্টার্ট নেবে না। মোটরসাইকেল দেখেই মনে ফুর্তি লাগতেছে, তার মানে মোটরসাইকেলের মনটা ফুর্তিতে আছে। এই জন্য আপনার কাছে ফুর্তি ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং আপনিও যাই দেখবেন যে এক কিকে স্টার্ট। যাই হোক, ওসব গেজায় না গেজায় এখন বলি দলিল। এই দলিল বলতেছে কমান্ড অফ মাই লর্ড। প্রকৃতিতে আমরা কি দেখি, মনে করেন একটা ম্যাগনেটিক ফিল্ড, এই যে পৃথিবী, তার আছে একটা বিরাট ম্যাগনেটিক ফিল্ড। এটা আর কতবার বলবো। আচ্ছা, এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই কী করে, সোলার উইন্ডকে ঢুকতে দেয় না পৃথিবীতে। তার মানে কি, এই ম্যাগনেটিক ফিল্ড সোলার উইন্ডকে কমান্ড দেয়, আদেশ দেয়, ঢুকিস না, ঢুকিস না, ঢুকিস না। তার মানে কি, ম্যাগনেটিক ফিল্ড একটা আদেশ হিসাবে কাজ করতেছে। তাইলে আমি মনে হয় এই আয়াত বলতেছে রু ইজ কমান্ড অফ মাই লর্ড। আর এইখানে দেখতেছি এই ম্যাগনেটিক ফিল্ডটাই কমান্ড দিচ্ছে যে সোলার উইন্ডকে ঢুকিস না, ঢুকিস না। তার মানে আল্লাহ কমান্ড হিসাবে যে এই জিনিসটা দিয়ে দিচ্ছে পৃথিবীকে বাঁচানোর জন্য, পৃথিবীর গাছপালা যেন পুড়ে না যায়, নষ্ট না হয়ে যায়, এই জন্য আল্লাহ একটা আদেশ হিসাবে এই ম্যাগনেটিক ফিল্ডটা দিয়ে দিচ্ছে। আল্লাহর কাছে কি এটা, আল্লাহর কাছে এটা একটা আদেশ। গোড়ার রান্না দেখায়নি। এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই যে পৃথিবী, এই পৃথিবীর এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই সোলার উইন্ড এই দিক থেকে আসতেছে, ঢুকতে দেয় না। তাহলে কি, ম্যাগনেটিক ফিল্ড একটা আদেশ হিসাবে কাজ করতেছে। সে সোলার উইন্ডকে কমান্ড দিচ্ছে, ঢুকিস না, ঢুকিস না, ঢুকিস না। তাহলে কি, সে একটা আদেশ হিসাবে কাজ করতেছে। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড, মাটির তৈরি পৃথিবী, যদিও ভিতরে লোহা আছে, সেই লোহা হইলো গলিত লোহা। গলিত লোহা কি ম্যাগনেটিজম হয় নাকি? হয় না। তার ভিতরে আছে শক্ত লোহা, কিন্তু অত্যাধিক উত্তপ্ত। এর মধ্যে পৃথিবীর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড হওয়ার কোনো কারণই নেই। তাইলে এই এত বিশাল বড় ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর আছে, এটা আল্লাহর দান, আল্লাহ দিছে। বৈজ্ঞানিকরা বলবে এইটা এই থিওরি দিবে, ওই থিওরি দিবে, 14 রকমের থিওরি দিবে, লাস্টে বলবে যে আমরা ঠিক মতন জানি না। পৃথিবীর বললাম তাও মাটি আছে, গ্যাসিয়াস সূর্য তো গ্যাসিয়াস, এটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কেমনে আছে? বলবে যে এইরকমভাবে ঘুরে গ্যাসিয়াস নক্ষত্রের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড হইতে পারে। আচ্ছা, বৈজ্ঞানিকদের থিওরি আছে, ওটা দেখে নিয়েন যে ম্যাগনেটিক ফিল্ডের থিওরি অনেকগুলো আছে, কিন্তু থিওরিগুলো বকওয়াজ, এবং ওরাই লিখে দিবে নিচে যে এটা আবিষ্কৃত হয়নি। পৃথিবীর একটা বিরাট ম্যাগনেটিক ফিল্ড তাহলে আল্লাহ দিছে, আল্লাহ তো দেওয়া ছাড়া তো নিশ্চয়ই হয় নাই। এবং এটা তো একটা ফান্ডামেন্টাল ফোর্স, মানে আদিকাল থেকেই আছে, তার মানে এটা দিছে। এবং এটা আল্লাহ কি হিসাবে দিছে, কমান্ড হিসাবে দিছে, কমান্ড অফ মাই লর্ড। এই আল্লাহ কমান্ডটা দিছে কেন, ম্যাগনেটিক ফিল্ডকে কমান্ড হিসাবে দাঁড় করছে, অ্যাক্টিং অ্যাজ এ কমান্ড অফ গড, যে সোলার উইন্ডকে ঢুকতে দিচ্ছে না, একে কমান্ড দিচ্ছে। কি কমান্ড দিচ্ছে? ঢুকিস না, ঢুকিস না, ঢুকিস না, ঢুকিস না। তাহলে ম্যাগনেটিক ফিল্ড থেকে আমরা রু বলতে পারি। ম্যাগনেটিক ফিল্ড এক ধরনের রু এই আয়াতের আলোকে। ম্যাগনেটিক ফিল্ডের আরও ক্যারেক্টার দেখেন, এই যে এইখানে
সে প্রোটনগুলোকে এই অরবিট দিয়ে ঘোরাচ্ছে, এই প্রোটন ইলেকট্রন, এই ইলেকট্রনগুলোকে এই অরবিট দিয়ে ঘোরাচ্ছে, এই ইলেকট্রনকে এই অরবিট দিয়ে ঘোরাচ্ছে। তার মানে কি, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা এই ইলেকট্রনকে কমান্ড দিচ্ছে, ঘোরো এখান দিয়ে, ঘোরো এখান দিয়ে, ঘোরো ডানে বাইরে যাও না। তাহলে এইখানে এই যে অ্যাটম, এই যে অ্যাটম, এই অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলোকে কমান্ড দিচ্ছে কে? ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এখানেও কমান্ড হিসাবে কাজ করতেছে। তাহলে অ্যাটমের মধ্যেও ম্যাগনেটিক ফিল্ড একটা কমান্ড হিসাবে কাজ করে। তাহলে একটা কোরআন আয়াতে পেলাম, এখন হাদিস। তাহলে দলিল, কোরআনের দলিল পাওয়া গেল যে সম্ভবত ম্যাগনেটিক ফিল্ড এক ধরনের রূহ। আচ্ছা, এখানে প্রফেট সেইড, রসুল বলছেন, দ্য সোলস আর লাইক কনস্ক্রিপ্টেড সোলজার, আত্মা সৈনিকের মতন, যারে পছন্দ করে তাকে সাথে নেয়, যারে পছন্দ করে না তারে দূরে খেদায় দেয়। মানে আকর্ষণী বা বিকর্ষণী শক্তি। এখানে দেখেন এই যে এটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড, রসুল বলছে আত্মা এমন জিনিস যাকে চিনে সে সাথে নেয়। আচ্ছা, এই যে দেখেন সাথে নেয়। প্রফেট সেইড, দ্য সোলস আর লাইক কনস্ক্রিপ্টেড সোলজার, সৈনিকের মতন, দোজ হুম দে রিকগনাইজ, যাকে সে চিনে, দে গেট অ্যালং উইথ, তাকে সাথে নেয়, তারা একসাথে যায়, দে গেট অ্যালং উইথ, সাথে নেয়। অ্যান্ড দোজ হুম দে ডু নট রিকগনাইজ, দে উইল নট গেট অ্যালং উইথ, তার সাথে সে মিশে না। কিসের মধ্যে কী দেখলাম, হালার আঙুল পরে এক জায়গায় আমার এই যে এই যে আবার পয়টা দেখাই, বন্ধ ঘট হয়ে গেছি, এটা একটু ফোকাস ঠিক করি। এই যে প্রফেট সেইড, দ্য সোলস আর লাইক কনস্ক্রিপ্টেড সোলজার, সৈনিকের মতন, দোজ হুম দে রিকগনাইজ, যারে সে চিনে, দে গেট অ্যালং উইথ, তার সাথে নেয় বা তার সাথে যায়। অ্যান্ড দোজ হুম দে ডু নট রিকগনাইজ, যারা সে চিনে না, দে উইল নট গেট অ্যালং উইথ, তার সাথে সে যায় না। তাহলে এটা কি আকর্ষণ বিকর্ষণ শক্তি? আচ্ছা, এইখানে দেখেন এই যে ম্যাগনেটিক ফিল্ড, সে ইলেকট্রনকে চিনে, যার ফলে কি ইলেকট্রনকে ধরে ঘোরাচ্ছে। আবার দেখেন এই যে প্রোটন আছে, প্রোটনকে কিন্তু সে চিনে না, এই ম্যাগনেটিক ফিল্ড প্রোটনকে চিনে না। অ্যাটমের ভিতরে থাকে, বাইরে থাকে ইলেকট্রন, ভিতরে থাকে প্রোটন, প্রোটনকে সে চিনে না, যার ফলে প্রোটনকে সে সাথে নেয় না, প্রোটনের ভিতরে রয়েছে, সে প্রোটনে ধরবে না। ম্যাগনেটিক ফিল্ড প্রোটনকে ধরে না, কারণ সে প্রোটনকে চিনে না, কিন্তু সে ইলেকট্রনটা চিনে, এই জন্য ইলেকট্রনটা ধরে ঘুরাইতে থাকে। তাইলে রসুলুল্লাহর যে হাদিস, এই হাদিসে বোঝা যাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড এক ধরনের আত্মা, এবং এটাকে আমরা কি বলবো তাহলে, রূহ, কমান্ড হিসাবেও কাজ করে, আবার রসুলের এই যে এই কথা মতো কাজ করে। তাইলে একটা কোরআনের আয়াত, একটা হাদিস আমরা অন্তত পাইলাম, যাতে বোঝা গেল যে ম্যাগনেটিক ফিল্ড এক ধরনের রূহ। আচ্ছা, আরো আয়াত লাগবে। এইখানে দেখেন খালি ফোকাস নাই, এই যে ছোট করে রাখি। আচ্ছা, তারা কি পাখি দেখে না? কন্ট্রোল ইন আকাশে ধরে উঠতেছে, নান হোল্ড দেম, কেউ ধরে রাখে না আল্লাহ ছাড়া পাখি কেউ ধরে রাখে না। এই আয়াতে বলতেছে নান হোল্ড দেম, কেউ ধরে রাখে না এক্সেপ্ট আল্লাহ, কেউ ধরে রাখে আল্লাহ ছাড়া, মানে পাখিকে ধরে রাখছে আল্লাহ। তাইলে এই আমরা জানি কি, আমরা দেখতেছি পাখি ধরে রাখছে মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ শক্তি যদি পাখিরে ধরে না রাখতো, পৃথিবীর বিষুবরেখার উপরে 18 সেকেন্ডে 18 মাইল বেগে ঘোরে, ওই পাখি সিটটা আসমানে চলে যেত, পুরা তো দূরের কথা। এই আয়াত একটা না, আর একটা আছে, কোরআন যে আয়াতকে নিশ্চিত করছে সে দুই আয়াত, ডু দে নট অবজার্ভ দ্য বার্ডস অ্যাবভ দেম স্প্রেডিং অ্যান্ড দেয়ার উইংস অ্যান্ড ফোল্ডিং দেম ইন, নান হোল্ডস দেম এক্সেপ্ট মোস্ট গ্রেসিয়াস, কেউ ধরে রাখে না আল্লাহ ছাড়া। এই আয়াত বললো, তার মানে কি, মধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড আল্লাহর শক্তি। তাইলে একটা ফোর্স ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড যদি আল্লাহর শক্তি হয়, তাহলে আল্লাহর দেহের মধ্যে এই শক্তিটা আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড আল্লাহর শক্তি। এই দুই আয়াতের ভিত্তিতে, এই দুই আয়াতের দলিল অনুযায়ী আমি বললাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড আল্লাহর শক্তি। তাহলে ফোর্স ফিল্ড যদি একটা জীবিত, আল্লাহ তো জীবিত, তার মধ্যে থাকে,
তাইলে কি বলতে হবে? সেটাকে বলতে হবে রুহ। আমার মধ্যে যদি একটা ফোর্স ফিল্ড থাকে, মনে করেন আমার মধ্যে একটা ম্যাগনেটিক ফোর্স ফিল্ড আছে এবং আমি যে কোনো জিনিস টান দিয়ে নিয়ে আসতে পারি, ওই গ্লাসটাকে আমি টান দিয়ে নিয়ে আসতে পারি হাত দিয়ে, তাইলে কি বলতে হবে যে ম্যাগনেটিক ফিল্ড, এটা ম্যাগনেটিক ফিল্ডই, কিন্তু যখন আমার মধ্যে থাকবে তখন এটাকে বলতে হবে রুহ। বলতে হবে যে জাকারিয়ার রুহ এমন পাওয়ারফুল যে দূরের গ্লাসকে সে টান দিয়ে নিয়ে আসতে পারে, স্টিলের গ্লাস হাত দিয়ে। তাইলে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড দেখা যাচ্ছে তাহলে আল্লাহর শক্তি। আচ্ছা, তাহলে এই আরো দুইটা আয়াত পাওয়া গেল দলিল হিসাবে। আবার আর একটা দলিল দেখেন, হি কভার্স দ্য নাইট উইথ দ্য ডে সিকিং ইট র্যাপিডলি অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য মুন অ্যান্ড দ্য স্টার কন্ট্রোল বাই হিজ ডিড। তার মানে আল্লাহ কি করতেছেন? এই যে পৃথিবীকে ঘোরাচ্ছেন, যার ফলে দিন রাত হচ্ছে, সূর্যকে চালাচ্ছেন, চাঁদকে চালাচ্ছেন, নক্ষত্র সমূহ চালাচ্ছেন তার কাজের মাধ্যমে। তার মানে কি? এগুলা সূর্য, চন্দ্র, নক্ষত্র কে চালায়? গ্র্যাভিটি চালায়। আমরা জানি গ্র্যাভিটি চালায়, পরীক্ষিত প্রমাণিত সত্য বৈজ্ঞানিক অনুযায়ী। আচ্ছা, এবং আল্লাহ বলতেছে এটা আমি চালাই। তার মানে কি? এই গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড আল্লাহর শক্তি, এটাও একটা দলিল। তাহলে বহুবিধ দলিলের মাধ্যমে প্রমাণিত হইল ম্যাগনেটিক ফোর্স ফিল্ড একটি রুহ এবং গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড একটি রুহ। এবং এই দুইটা ফোর্স ফিল্ডকে আমরা দৈনন্দিন জীবনে, আচ্ছা আরো দলিল আছে, জটিল দলিল, জটিল আলোচনায় যাব না। এই যে ধোঁয়াকে বললো ইস্তাওয়া করলেন আসমানে কেমনে, এগুলা আচ্ছা বলেই যাই। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড আল্লাহ শক্তি। তাহলে এই গ্র্যাভিটি আল্লাহ কখন ডিপ্লয় করছিলেন মহাবিশ্বে? এটা এই আয়াতে লেখা আছে। গ্র্যাভিটিকে ডিপ্লয় করলেন কখন? ইস্তাওয়া করছেন। ইস্তাওয়া মানে ইনফিউজ করা। আল্লাহর তো দেহ আছে এবং উনি আরশে আছেন। উনি দেখলেন, হি সেইড টু, অতঃপর আল্লাহ আসমানের প্রতি মন দিলেন, মানে এই মহাবিশ্বের প্রতি মন দিলেন। তখন ও ধোঁয়া ছিল। আসমান জমিন কি ছিল? আসমান জমিন ছিল না, তখন শুধু ছিল আসমান। আসমানে কি ছিল? ধোঁয়াতে ভর্তি। এটা কোরআনে লেখা আছে। এই আয়াতের প্রথম অংশটাই হলো ওইটা, এই যে ডট ডট দিচ্ছি না, ভুল করে আমি একটু কেটে দিছি। হি সেইড টু ইট, এই ধোঁয়াকে বললেন, অ্যান্ড দ্য ল্যান্ডস, অনেকখানি কেটে দিছি। এই আয়াতটাকে আমি পুরাপুরি বলি। অতঃপর আল্লাহ আসমানের প্রতি মন দিলেন, তখন ও ধোঁয়া ছিল। তিনি ইস্তাওয়া করলেন আসমানে, এবং ইস্তাওয়া করার পরের আয়াতে বলতেছেন হি সেইড টু স্মোক অ্যান্ড ল্যান্ডস। প্রথমে যখন বললেন ধোঁয়া ছিল, ইস্তাওয়ার পরে বলতেছেন ধোঁয়া এবং জমিন ছিল। প্রথমে আল্লাহ, এই আয়াতেরই প্রথম অংশে বলা হয়েছে অতঃপর আল্লাহ আসমানের প্রতি মন দিলেন, তখন ও ধোঁয়া ছিল। তাহলে ধোঁয়া তুই শুধু ধোঁয়া ছিল, ওর মধ্যে আল্লাহ ইস্তাওয়া করলেন, করার পরে বলতেছেন যে ধোঁয়া এবং জমিন ছিল। তার মানে কি? তিনি কি ইস্তাওয়া করছিলেন? উনি ধোঁয়ার মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড বা যেটা ওনার একটা রুহ, সেই রুহকে ইস্তাওয়া করছিলেন। আরও সে আল্লাহ দেহ আছে, সেই দেহের মধ্যে নফস আছে। নফসের একটা রু বা ফোর্স ফিল্ড হইতেছে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড। ওই রু বা ফোর্স ফিল্ডকে, গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডকে তিনি এক্সটেন্ড করছেন, নিজের দেহের বাইরে হাতের মতন বাড়াই দিয়েছেন। বাড়াই দিয়ে তিনি এই আসমান জমিনের মধ্যে ইস্তাওয়া করছেন, ঢুকাই দিয়েছেন, ইনফিউজ করছেন। করার পরে উনি এই ধোঁয়াকে নক্ষত্রে একত্রিত করছেন। নক্ষত্রের মধ্যে তিনি ধীরে ধীরে ভারীর থেকে ভারীতর পদার্থ তৈরি করছেন, যা দিয়ে অ্যাস্টেরয়েড বা ডাস্ট তৈরি হয়েছে এবং জমিন সৃষ্টি হয়েছে। তখন তিনি জমিনকে বললেন, জমিন সৃষ্টি হলো। ধোঁয়ার মধ্যে ইস্তাওয়া করলেন, তারপরে জমিন সৃষ্টি হলো। তারপরে তুমি ধোঁয়া এবং জমিনকে বললেন, ওই এক আসমান ছিল, আসমান। তারপরে ওইটাকে সাজাইলেন 7 আসমানে। এবং এই যে এখানে এই আয়াতে বলতেন হি সেড উই কাম ইন, বললেন যে আসো। আসো বলার পরে ধোঁয়া এবং জমিনকে সজ্জিত করলেন 7 আসমানে। তাহলে এখানেও আমরা দেখতেছি যে আল্লাহ ইস্তাওয়া করছেন এবং গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড বা তার একটা রুহ, এবং তিনি আকাশমানকে 7 আসমানে সজ্জিত করছেন। আচ্ছা, এবং এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড, এটাতে বৈজ্ঞানিকরা বলবে যে এটা ইউনিভার্সাল ফোর্স, এটার সাথে আল্লাহর কোনো কানেকশন নেই। কিন্তু আল্লাহ বলতেছেন ডু দে নট লুক এট দ্য স্কাই, আসমানের দিকে দেখো না, হাউ উই হ্যাভ মেড ইট, আমরা কীভাবে এটা তৈরি করছি, অ্যান্ড অ্যাডোর্ড ইট, এবং এবার সাজাইছি, অ্যান্ড দেয়ার ইজ নো ফ্লজ ইন, এর মধ্যে কোনো ত্রুটি নাই। এটাই আজকালকার বৈজ্ঞানিকরা বলে ফ্ললেস ইউনিভার্স বা ফাইন টিউনড ইউনিভার্স।
যেটার কোনো ব্যাখ্যা তারা খুঁজে পায় না এবং নানান রকমের উল্টা পাল্টা থিওরি দিয়ে বই বেলায় দিচ্ছে এবং বহুত জ্ঞানের সাথে দেয়, এমন টেকনিক্যাল কথা লেখে মনে হয় যে দইরা পাশার মধ্যে একটা লাফতি দিই। কোরআনে স্পষ্টভাবে লেখা আছে ওই যে তুমি দেখো না যে এত সুন্দর সজ্জিত পৃথিবী, গ্র্যাভিটেশনাল যদি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সাল ফোর্স হইতো তাহলে কি এত সুন্দরভাবে আসমান জমে সজ্জিত হইতো সব? আল্লাহ সুন্দরভাবে সজ্জিত করছেন, এটা আল্লাহ ইয়াতে বলছেন। তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড আল্লাহর শক্তি। আল্লাহ পাখিকে ধরেন, নক্ষত্রে চাঁদকে ধরেন, সূর্যকে ধরেন, গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সব কিছু মহাবিশ্ব ধরে রাখছেন। এবং ইয়া থেকে বলতেছি এই যে অ্যান্ড দ্য মুন এবং চাঁদ, এটা একসময় কী হয়, চিকুন হয়ে যায় আবার গোল হয়ে যায়, চিকন হয় গোল হয়, নতুন চাঁদ হয় আস্তে আস্তে গোল হয়, পূর্ণিমা হয়ে যায়। তারপরে কি বলতেছেন দেখো না, এই যে ইট ইজ নট সূর্য চাঁদকে ধরিতে পারে না। এই 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 যে চাঁদ আস্তে আস্তে চিকন হয়ে যায়, তারপরে বলতেছে সূর্য চাঁদকে ধরিতে পারে না। তার মানে কি? তার মানে এই চাঁদটা গোল দেখায়, তারপরে ওটা আস্তে আস্তে একটা ক্রিসেন্ট শেপ নেয়, নতুন চাঁদের আকৃতি নেয়। এইটার জন্য চাঁদকে যথেষ্ট বড় হইতে হয়েছে। চাঁদটা যদি ছোট হইতো তাহলে তো এরকম ক্রিসেন্ট শেপ দেখা যেত না, ঈদের চাঁদের মতন পাতলা চাঁদ হইতো, দেখা যেত না, এবং এটার ছোট বড় হওয়া বা মানুষের চোখে ভালো মতন বোঝা যেত না। এই জন্য চাঁদটাকে খুব বড় হইতে হয়েছে। তাহলে পৃথিবীর সাথে আছে একটা বিরাট বড় চাঁদ, তাহলে এত বড় চাঁদ পৃথিবীর সাথে থাকার কথা না। এই চাঁদটা সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি এত পাওয়ারফুল যে এই চাঁদটা পৃথিবীর থেকে ছুটে যায় আর সূর্যের চারিদিকে ঘোরার কথা, সূর্যর সিনায় নেওয়ার কথা চাঁদকে পৃথিবীর থেকে। এই বেটা পৃথিবী এত বড় চাঁদ নিয়ে ঘুরতে চাস, মানে মনে করেন গরিবের সুন্দরী বউ আর কি, বড় লোক একটা দেখলো নিয়ে গেল কাইরে, এরকম অবস্থা। এখনকার দিনের বড় লোকটা নিবে না, কিন্তু আগেকার দিনে মনে করেন। তা যাই হোক, এই এই এত বড় চাঁদ থাকার কথা না, সূর্যের সিনায় নেওয়ার কথা। কিন্তু আল্লাহ কি বলতেছে দেখো, এই যে চাঁদটা ধীরে ধীরে চিকন হয়, চিকন কেন হয়? যথেষ্ট বড়, এই জন্যই তুমি দেখো যে এটা আস্তে আস্তে চিকন হচ্ছে, বড় হচ্ছে, গোল হচ্ছে, ন্যাচারাল ক্যালেন্ডার হিসাবে কাজ করতেছে। এখন সেই চাঁদটা, এত বড় চাঁদ পৃথিবীর সাথে আমি দিছি, পৃথিবীরে ঘোরে, কিন্তু সূর্য এটাকে সিনাই নিতে পারে না পারমিনেন্ট, কারণ গ্র্যাভিটি তো আল্লাহর শক্তি। হ্যাঁ, সিনাই নেওয়ার পারমিশন, সূর্যর কি ক্ষমতা আছে যে ওই চাঁদরে সিনাই নিবে? এইটা লেখছে এখানে, সূর্যের সিনাই নিতে পারে না। আচ্ছা, তারপরে এখন ওই সিনাই নেওয়ার প্রশ্নই আসতো না। যদি পৃথিবী যদি সূর্যের চাইতে আর একটু দূরে হইতো, তাহলে সূর্যের যদিও পাওয়ারফুল গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, কিন্তু পৃথিবীটা একটু দূরে বসাইলে আর চিন্তা ছিল না। তাইলে কি হইতো? নর ক্যান নাইট আউট স্টিপ দ্য ডে, তাহলে রাত বড় হয়ে যেত, দিন ছোট হয়ে যেত। পৃথিবী যদি সূর্যের চাইতে আরও দূরে চলে যেত, তাহলে রাত বড়, দিন ছোট হয়ে গেল আর কি। তা উল্টো পাল্টা হইতো একদিন, এটাও বলছে। ক্যাচও করতে পারে না, আবার রাতও বড় হয়ে যাচ্ছে না। তাই এই যে ব্যালেন্সটা ক্রিয়েট করছে কে করছে? আল্লাহ। এমন পারফেক্টলি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আবার চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে, আবার এই চাঁদ পৃথিবীরে নিয়ে সূর্য আবার মিল্কি ওয়ে গ্যালাক্সির চারদিকে ঘোরে, এর মধ্যে পারফেক্ট একটা ম্যাচিং। আচ্ছা, এই যে ব্যালেন্সটা, এরপরে দেখা গেল কি এই চাঁদের কারণে জোয়ার ভাটা হয়, এবং চাঁদকে আমার পারফেক্ট ওয়েট হইতে হয়েছে এবং পারফেক্ট ডিস্টেন্সে থাকতে হয়েছে, যার ফলে কি হচ্ছে? অ্যান্ড সাইন ফর দেম ইজ দ্যাট দ্য উই বোট দ্য রেস অফ লোড। নোহার জাহাজে আমি নোহাকে বহন করছি। নোয়ার কথা মনে এসে গেছে, নোয়ার কথা না বললেও পারতো এখানে, বারবার খালি প্রিয় ব্যক্তিদের কথা আল্লাহর মনে এসে যায়, এই জন্য এই নোয়ার কথা বলছে। আসল কথা কি? অ্যান্ড উই হ্যাভ ক্রিয়েটেড ফর দেম সিমিলার ভেসেলস অন হুইচ দে রাইড। তোমরা যে নৌকাগুলায় চড়ো, এইটাতে বুঝো না? এই যে জোয়ার ভাটার জন্য চাঁদটা সেটিং করা হয়েছে, চাঁদটার বিভিন্ন রকমের যে জোয়ার ভাটা হচ্ছে, যদি চাঁদটা বেশি কাছে হইতো বড় বড় জোয়ার ভাটা হইতো, জোয়ার ভাটা বেশি বড় হইলে তাহলে সমুদ্র উত্তাল হয়ে যেত, আমরা জাহাজ চালাইতে পারতাম না। তাহলে দেখেন ব্যালেন্সটা, জোয়ার ভাটার ব্যালেন্স, দিন রাত ছোট হবে না সেই ব্যালেন্স, আবার চাঁদকে ছোট বড় হইতে হবে সেই ব্যালেন্স, আবার সূর্যের মধ্যকর্ষণ শক্তির ব্যালেন্স, এই সব মিলে একটা মহা ব্যালেন্স, ক্রুশিয়াল ব্যালেন্স তৈরি করে আল্লাহ বলতেছে যে মহাকর্ষণ শক্তি আমার শক্তি, আমি সব কিছু করি। তাহলে মহাকর্ষণ শক্তি তাহলে যদি আল্লাহর শক্তি হয়, আল্লাহর মধ্যে যদি একটা ফোর্স ফিল্ড থাকে, সেই ফোর্স ফিল্ডটাকে আমরা কি বলবো? আমরা বলবো ওইটাকে আত্মা বা রূহ, কমান্ড হিসাবে কাজ করে। এটা দিয়ে কমান্ড করতেছে আল্লাহ
সূর্যরে বলতেছে ওই চাঁদকে ধরিস না, কমান্ড। চাঁদরে বলতেছে ওই ঠিক দূরে থাক, যেন জোয়ার বাটা ঠিক মতন হয়, ঠিক মতন কর। তাহলে আল্লাহর কমান্ড হিসাবে কাজ করতেছে ওই ফোর্সটা, ওই রুটা, ম্যাগনেটিক ফোর্স ফিল্ড আল্লাহর রু। আল্লাহ যে শুধু একটা রুহই এই মহাবিশ্বে দিচ্ছেন তা না, আল্লাহ যে আরাকায়াতে বলতেছেন যে অ্যান্ড দ্য স্কাই উই কনস্ট্রাক্টেড উইথ সাপোর্ট, আমরা সাপোর্ট দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করছি। ইনডিড উই শিওরলি আর এক্সপান্ডার মানে সম্প্রসারণ করতেছে। গ্র্যাভিটি তো টাইনে সব ছোটো করতে চায়, থুপাই ভালো চায়, কিন্তু থুপাইয়ের পারে না, কারণ এই যে সম্প্রসারণের শক্তিও আল্লাহ দিছে। তার মানে আর একটা ফোর্স আল্লাহ ডিপ্লয় করছে, যে ফোর্স এটা সম্প্রসারণ করে। এই ফোর্সটাকে বৈজ্ঞানিকরা ডার্ক এনার্জি বলে, যদিও এটা এনার্জি বলে, আসলে এটা একটা ফোর্সের মতনই বিহেভ করে, সে মহাবিশ্বকে সম্প্রসারণ করে। তাহলে আল্লাহর আর একটা রুহ এখানে কাজ করতেছে, ডার্ক এনার্জি আল্লাহর একটা রুহ। তারপরে আর একটা দেখেন, আল্লাহ ইজ দ্য লাইট অফ দ্য স্কাইজ অ্যান্ড, আসমান জমিন ব্যাপিয়া আল্লাহর রুহ আছে বা আলো আছে। আলো কি? আলো যখন নূর হিসাবে থাকে, যখন খুব ইন্টেন্স অবস্থায় থাকে, এটা একটা সিঙ্গুলারিটির স্টেটে থাকে, সিঙ্গেল স্টেটে থাকে, এবং ওটা একটা রু বলতে পারেন। আলোর আসমান জমিনে সরানো যে আল্লাহর আলো, সেটাকে আপনি একটা রু হিসাবে ধরতে পারেন। আবার এমন হইতে পারে যে যেসব রু আল্লাহ ইনফিউজ বা ইস্তেওয়া করছেন এই আসমানে, সেই সব রুর মধ্যে প্রচুর আলো আছে, আলোটা ইনফরমেশন হিসাবে কাজ করে। তারপরে কি, বৈজ্ঞানিকরা দেখে যে প্রত্যেক ইলেকট্রনকে একটা ফিল্ড ধরে রাখছে, প্রোটনকে আর একটা ফিল্ড ধরে রাখছে। নিউটনকে এই যে আলিয়ান আসপেক্ট একটা টেস্ট করছিল, যে একটা অ্যাটম থেকে যদি দুইটা ইলেকট্রন দুই দিকে চলে যায়, একটা মহাবিশ্বের শেষ প্রান্তে চলে গেল, আর একটা অন্যদিকে মহাবিশ্বের শেষ প্রান্তে চলে গেল, কিন্তু ওই দুইটা ইলেকট্রনের মধ্যে কানেক্টেড থাকবে, একটার অবস্থা পরিবর্তন হলে আর একটার অবস্থার সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। এটাকে বলে এন্ট্যাঙ্গেলমেন্ট। এটা কোয়ান্টাম মেকানিক্সের নতুন থিওরি। অ্যালিয়ান আসপেক্ট এটা প্র্যাকটিক্যালি ফ্রান্সে পরীক্ষা করে দেখছেন। তাহলে তার মানে একটা ফিল্ড অফ এক্সিস্টেন্সের মধ্যে এই ইলেকট্রন প্রোটনগুলো থাকে। এই ফিল্ড অফ এক্সিস্টেন্সের মধ্যে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের সেপারেট ফিল্ড অফ এক্সিস্টেন্স আছে, আরও কত রকমের পার্টিকেল আছে কে জানে। এই যে ফিল্ড অফ এক্সিস্টেন্সগুলো, এইগুলোও আল্লাহর রু, উনি ইস্তেওয়া করছিলেন বিগ ব্যাংয়ের সময়, এবং এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তার বিভিন্ন রুর মাধ্যমে তিনি ধরে রাখছেন। এই জন্যই আল্লাহ বলছেন, যেহেতু উনি এই সাব অ্যাটমিক পার্টিকেলকে ধারণ করে রাখছেন তিনি, এই জন্য আল্লাহ কি বলতেছেন, টু হিম ইজ ডিউ প্রাইমাল অরিজিন অফ দ্য স্কাইজ অ্যান্ড, মহাবিশ্বের প্রাথমিক সৃষ্টিও তার উপরে নির্ভরশীল। হোয়েন হি ডিক্রিজ এ ম্যাটার, যেহেতু সেই সাবঅ্যাটমিক লেভেলে তার সে ধারণকারী, সাস্টেইনার অ্যাট দ্য লেভেল অফ সাবঅ্যাটমিক পার্টিকেল, সেই জন্য হোয়েন হি ডিক্রিজ, যখন তিনি আদেশ দেন, হি সেজ টু ইট বি, তিনি বলেন হও, অমনি তা হয়ে যায়। কারণ কি, ইলেকট্রন প্রোটন দিয়ে তিনি ধারণকারী, উনি যখন বলবেন ওই ইলেকট্রন প্রোটন যেভাবে বলবেন ধুম করে প্ল্যান অনুযায়ী হয়ে, মনে করেন আপেল হয়ে গেলেও আপনি আপেলটা খপ করে নিয়ে খাওয়া শুরু করে দিলেন, আপনার কাম হয়ে যাচ্ছে খাওয়া। আচ্ছা, আর করবো না বকবকানি, বাইরে যাচ্ছে খালি। আল্লাহর কথাটা কইনি, আল্লাহর কথাটা কইলে পুরাটা কইতে হয়, আবার গোড়াটা যদি ভুল হয়ে যায়, মনে করেন আরও সে আল্লাহ আছে, আল্লাহর কিন্তু আকৃতি আছে আমাদের মতন। আল্লাহ মানুষকে নিজের শুরুতে তৈরি করছেন, নিজের আকৃতিতে তৈরি করছেন। এটা বাইবেলেও আছে, হাদিসেও আছে, আমরা ভালো করে জানি। কোরআনে আল্লাহর হাত পার কথা উল্লেখ আছে। আল্লাহ দেখতে মানুষের মতন, বড় আলো আছে অনেক, নূরের তাজাল্লি অনেক, কিন্তু দেখতে চেহারা মানুষের মতন। আল্লাহ মানুষকে নিজ আকৃতিতে শুরুতে সৃষ্টি করছেন। তা আল্লাহ আরো সে আছেন, তার আমার মতন দুইটা হাত আছে, পাও আছে, সমস্ত চেহারা আছে। আল্লাহর মধ্যে আল্লাহর একটা নফসও আছে। নফস কিন্তু কম্পোজিট সোল, রু হচ্ছে একটা এলিমেন্টারি সোল। এলিমেন্টারি মানে হলো যে জিনিসকে ভাঙলে শুধু ওই জিনিসটাই পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না। লোহা একটা এলিমেন্ট, কারণ লোহাকে আপনি যতই টুকরা করেন না কেন, আপনি লোহাই পাবেন, এই জন্য এটা এলিমেন্ট। সেরকম রু একটা এলিমেন্টারি সোল। ম্যাগনেটিক ফোর্স ফিল্ড একটা রু, গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড একটা রু, তারপরে অ্যাটমের মধ্যে কাজ করে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড একটা রু, অ্যাটমের মধ্যে কাজ করে উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এটা একটা রু। এগুলো রু দলিল সহকারে বুঝাইলাম রুহ। আমি রুকে নফস এবং নফসকে রু বলি নাই, আমাকে বোধাই
সরি, গালাগালি দিতে নিষেধ করছে আমার ছোট ভাই। আমাকে ভাঙাচোরা দেখা গেলে কি হবে? আমি একটা বিড়ি খাই নেই, তাহলে বুঝবেন। রুহ দলিল সহকারে বিজ্ঞানের বই দিয়া, আমি যে বিজ্ঞান বলছি ঠিক বিজ্ঞান বলছি। আপনি যা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সাহেবটা জিজ্ঞেস করেন কে, আমার বিজ্ঞান ঠিক আছে। আর আপনি কোরআন শরীফ পড়ে দেখেন কে, আমার আয়াত ঠিক আছে। দলিল সহকারে প্রমাণ করলাম রুহ কাহাকে বলে। পৃথিবীর কেউ বলতে পারবে না আমি ছাড়া। মি আই ক্যান এক্সপ্লেন হোয়াট ইজ রুহ। কারণ আমি কোরআন শরীফ মনোযোগ দিয়ে পড়ছি। মানুষ কোরআন শরীফ মনোযোগ দিয়ে পড়ে না। আমার কাছে বাংলা কোরআন শরীফ ক্লাস 5-6 থেকে আসছে, এবং ওইটা আমি সবসময় পড়ি, মনোযোগ দিয়ে পড়ি। আচ্ছা, রুহ। এখন এই রুহ হলো এলিমেন্টারি সোল। নফস কি? নফস হলো কম্পোজিট সোল। অনেকগুলা রুহ মিলিয়া, বা রু মানে ফোর্স ফিল্ড, বা অনেকগুলি রু বা ফোর্স ফিল্ড মিলিয়া একটি নফস গঠিত হয়। আমি আবার বলি, অনেকগুলি রুহ বা ফোর্স ফিল্ড মিলিয়া একটি নফস গঠিত হয়। মনে করেন অ্যাটমের মধ্যে কি কি আছে? 3টা ফোর্স ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। এই 3টা ফোর্স ফিল্ড মিলিয়া অ্যাটমের নফস তৈরি হয়েছে, এবং এই নফসগুলো ইলেকট্রন পিটনকে ধৈর্য অ্যাটম তৈরি করছে। আর অ্যাটম তৈরি হওয়া মানে মহাবিশ্ব তৈরি হয়, একই কথা, মহাবিশ্ব অ্যাটমের তৈরি। 3টা ফোর্স ফিল্ড বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে, 4টা ফোর্স ফিল্ড আবিষ্কার করছে গ্র্যাভিটি সহ, আর আবিষ্কার করতে পারেনি। কিন্তু প্রকৃতিতে আরও অনেক রকম ফোর্স ফিল্ড থাকতে পারে যেটা পদার্থের সাথে বিক্রিয়া করে না, যার ফলে বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে নাই। এই জন্য আমি বলি আননোন ফোর্স ফিল্ড আছে। মনে করেন 40টা আননোন ফোর্স ফিল্ড বা রুহুর মাধ্যমে আমার নফস গঠিত। সেরকম মনে করেন 99টা আননোন ফোর্স ফিল্ড, নোন এবং আননোন ফোর্স ফিল্ডের মাধ্যমে আল্লাহর নফস গঠিত। আল্লাহর নফস আল্লাহর শরীরের মধ্যে আছে। আল্লাহর নফস আল্লাহর শরীর থেকে বেরিতে পারে না, এটা অসম্ভব। আচ্ছা, কিন্তু আল্লাহ অনেক পাওয়ারফুল, এবং উনি অনেক সাধক টাইপের গুরু, মহাগুরু। উনি কেউ করছে কি, দেখছে যে এই আসমানের দিকে মন দিলেন, দেখলেন ধোঁয়া। উনি এখান থেকে পাখা বা হাতের মতন একটা রু, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড বলি, এটা বাড়াই দিলেন। বাড়াই দিয়ে অনেক দূরে নিয়ে ওই আসমানের মধ্যে ইনফিউজ করে দিলেন, বা ইস্তাওয়া করলেন। করে ধোঁয়াকে টিপে ওর মধ্যে আস্তে আস্তে ভারী থেকে ভারী পদার্থ তৈরি করলেন, জমিন তৈরি হয়ে গেল। তারপরে ধোঁয়া এবং জমিনকে বললেন আসন, ওই গ্র্যাভিটি দিয়ে উনি সাজাই দিলেন আসমান, 7 আসমান সাজাই দিলেন। এই যে উনি এই যে হাতের মতন একটা এক্সটেন্ড করে দিলেন, এই যে ডাইন হাত, এই ডাইন হাতের মতন আর একটা ডাইন হাত এক্সটেন্ড করে দিলেন সামাওয়াত বা এই মহাবিশ্বের মধ্যে। সেইটাকে এই যে এক্সটেন্ড করলেন, তারপরে ওই মহাবিশ্বের মধ্যে ঢুকাই দিলেন, এটাকে বলে ইস্তাওয়া। ইস্তাওয়া করে উনি মহাবিশ্বকে ধারণ করলেন। সেই রকম উনি সাবঅ্যাটমিক পার্টিকেল লেভেলে যেসব ফোর্স ফিল্ড উনি দিয়ে উনি ব্যবহার করছেন, যেসব ফোর্স ফিল্ড দিয়ে তিনি সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো ধারণ করছেন, বা সেগুলোকে তিনি ওইভাবে এক্সটেন্ড করে ইনফিউজ করে দিচ্ছেন। মনে করেন অন্যান্য আল্লাহ 99টা রু আছে আল্লাহর নফসে, উনি 8-10টা রু হাতের মতন এক্সটেন্ড করে দিচ্ছেন, দিয়া এই সামাওয়াত বা মহাবিশ্বের মধ্যে ইনফিউজ করছেন, যেটাকে আমরা ইস্তাওয়া বলি। এইভাবে উনি সামাওয়াত বা মহাবিশ্বকে ধারণ করে আছেন। সেরকম উনি বাম হাত, রু নফসের বাম হাত, এই নফসের বাম হাত এখানে পাখা বা হাতের মতন এক্সটেন্ড করছেন, করে উনি আরশ এবং জান্নাতকে ধারণ করে রাখছেন। আচ্ছা, 8-10টা, এই 8-10টা রো এক্সটেন্ড করছেন। এইগুলো একটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড, একটা হলো ডার্ক এনার্জি, আরও আছে যেগুলা অ্যাটমিক সাবঅ্যাটমিক পার্টিকেলগুলোকে ধারণ করতেছে। আরও আছে যেখানে নূর, আসমান জমিন ব্যাপিয়া যে আলো আছে, যেটাকে আমরা ভ্যাকুয়াম এনার্জি বলি, সেটা। তাই এগুলো সব আল্লাহর রুহ হাত হিসাবে উনি এক্সটেন্ড করে ডাইন হাত দিয়ে সামাওয়াত, নফসের ডাইন হাত দিয়ে সামাওয়াত ধারণ করে রাখছেন, নফসের বা হাত দিয়ে আরশ এবং জান্নাত ধারণ করে রাখছেন। এগুলো কিন্তু নফসের হাত, পাখার মতো বিস্তার করছেন উনি। এটা হাত একাধিকও হইতে পারে, নফসের হাত। আল্লাহর কিন্তু ফিজিক্যাল হাতও আছে, মানুষের মতন হাত আছে। কিছু ধরতে, সামনের কোনো কিছু ধরতে চাইলে সামনের এই হাত দিয়ে উনি করেন।
আচ্ছা, এই যে এক্সটেনশন করছেন আল্লাহ, আচ্ছা তাহলে নফস সম্বন্ধে আইডিয়া হইল। নফস, মানুষেরও নফস আছে এবং নফসটাই হইতেছে মানুষের মূল আত্মা। এটা সারা শরীরে ছড়ানো, এর কিছু ভাইটাল পয়েন্ট আছে বুকে, নাভির নিচে, এইগুলাকে বলে, চক্র বলে ভাইটাল পয়েন্টগুলা। কিন্তু নফস কিন্তু একটাই। নফস হলো মানুষের মূল আত্মা। এটা ভ্রূণ অবস্থায় দেওয়া হয়, মৃত্যুর সময় এটা আজরাইল এসে কবজ করে। নফস হলো মূল আত্মা। কিন্তু কোরআন শরীফে বারবার বলা হয়েছে যে আল্লাহ ঘুমন্ত অবস্থায় আমাদের রূহ কবজ করেন, আবার ঘুম শেষ হইলে রূহ দান করেন। তাহলে রূহ যখন দান করেন তখন আমরা কি করি? আমাদের ঘুম শেষ হয়, তার মানে আমাদের চেতনা লাভ হয়। চেতনা লাভ হওয়া মানে কি? আমাদের চিন্তা শুরু হয়। চিন্তা শুরু হওয়ার মানে আমাদের মন ওপেন হয়, মন চালু হয়ে যায়। মন মানে হলো কলব, মানে কলব চালু হয়ে যায়। তাহলে রূহ যখন আল্লাহ দেয়, রূহটা আল্লাহ ঘুমের সময় নিয়ে নেন এবং যখন জাগরিত হয় তখন এটা বুকে দিয়ে দেয়, বুকে সেট হয়। নফস সারা শরীরে ছড়ানো, কিন্তু রূহ শুধু বুকেই আছে, বুকে সেট হয়। এবং বুকে সেট হওয়ার পরে কী হলো? এটা ব্রেনের মধ্যে সমস্ত ডাটা আছে, এসে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দিয়ে বুকের নার্ভে আসে এবং এই বুকের নার্ভের যে বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে সেটা ওই ফোর্স ফিল্ড, রূহ একটা ফোর্স ফিল্ড, অজানা ফোর্স ফিল্ড, তার উপরে কাজ করে। এই কাজ করার ফলে একটা ভার্চুয়াল ব্রেন তৈরি হয়। মাইন্ড ইজ, বর্তমান সায়েন্সেও বলে যে মাইন্ড কিন্তু ব্রেনে না, মাইন্ড সারা শরীরে ছড়ানো, সায়েন্টিস্টরা বলে। কিন্তু কোরআনে বলা হয়েছে মাইন্ড শুধু বুকে, কলব বুকে অবস্থিত। আর বৈজ্ঞানিকরা বলে মাইন্ড সারা শরীরে ছড়ানো। মাইন্ড ইজ বিগার দ্যান দ্য ব্রেন। তাহলে এই মাইন্ডের সাথে কি জড়িত হয়ে গেল? রূহ জড়িত হয়ে গেল। রূহকে জড়িত হয়ে গেল। রূহ কী করে? ব্রেনে প্রভাব বিস্তার করে, ব্রেনে এটা এক্সটেন্ড করতে পারে। আচ্ছা, এখন আপনার কল্পনা শক্তি, তাহলে মাইন্ডটা কী করতেছে? মাইন্ডের সাথে জড়িত কী কী? ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বুকের নার্ভাস সিস্টেম, বুকের মাংসপেশি এবং একটা অজানা ফোর্স ফিল্ড যেটা আল্লাহ ফুৎকার করে দিয়েছেন সেইটা। এই কয়টার মাধ্যমে আপনার মাইন্ড ক্রিয়েট হয়েছে। এখন আপনার মাইন্ডকে যখন কনসেন্ট্রেট করবেন, এই অজানা ফোর্স ফিল্ডও আস্তে আস্তে সেই দিকে যাইতে থাকতে পারে। আমি প্রথমে নাকের দিকে কনসেন্ট্রেট করলাম, আল্লাহ, ধীরে ধীরে কনসেন্ট্রেট, তাহলে রুটা আমার মধ্যে সেটেল হইল। আমি যখন এটা ওয়ালে একটা পয়েন্টে কনসেন্ট্রেট করতে থাকবো অনেকক্ষণ, যদি করে দেয় বছর বছর যদি চেষ্টা করতে থাকি, একটা সময় কী হবে? আমার রুটা ওই পয়েন্টে যায় হাজির হইতে পারে। আমি শুধু পয়েন্টটাই কল্পনার মধ্যে আছে, আর কোনো কিছু পয়েন্ট কল্পনার মধ্যে নাই। পুরা পয়েন্টে আমি ঢুকে গেছি, কারণ আমি ওয়ালে একটা পয়েন্ট রেখে সেখানের মধ্যে কনসেন্ট্রেট করতেছি, আমার রুটা ওইটার সাথে কানেক্টেড হয়ে গেছে। তখন কল্পনা শক্তির মধ্যে শুধু দেখতেছেন পয়েন্টটাই আছে। এতটা ডিপ কনসেন্ট্রেশনে চলে যেতে পারে মানুষ। ফানাফির শায়েক, সে শায়েক ছাড়া কিছু দেখে না, কিছু বোঝেও না, এরকম অবস্থা আর কি। সেরকম ফানাফিল পয়েন্ট হয়ে গেলেন। আধুনিক মেডিটেশনের আলোকে আপনি ফানাফিল পয়েন্ট। আর গ্রাম্য সুফিদের ওখানে কী হয়? ফানাফির শায়েক। এরপরে আপনি ওই পয়েন্টে চলে গেলেন, এটা বানাইলেন একটা আরোগ্য নিকেতন আসমানে, তৃতীয় পর্যায়ে। এই তৃতীয় পর্যায়ে আরোগ্য নিকেতন বানাইলেন। কল্পনার কিন্তু একটা ভ্যালু আছে। আপনি কল্পনায়, এই যে ছবি বলে না, যে হাদিসে বলে, কোরআনে নেই, ছবি আঁকলেন, জন্তুর ছবি আঁকলে ওই জন্তু কিয়ামতের দিন বলবে আমার জীবন দাও, ছবি আঁকছো আমার জীবন দাও, কিয়ামতের দিন বলবে। সেরকম তার মানে কি? ওই ছবিটার একটা লাইফ ক্রিয়েট হয়, সে তার লাইফকে পূর্ণ করতে চায়। ছবির মতন আপনি মনের কল্পনা যখন ছবি তৈরি করবেন, আসমানে একটা আরোগ্য নিকেতন করলেন, ওই ছবিটাও কিন্তু আপনার রু এক্সটেন্ড হয়েছে। রু ওইখানে কিছু কিছু ইনফরমেশন পাস করতেছে, আস্তে আস্তে সত্যি সত্যি এটা ওটা আরোগ্য নিকেতনে রূপান্তরিত হচ্ছে। ওইখানে কিছু কিছু মেডিসিন ক্রিয়েট হচ্ছে, ওইখানে কিছু কিছু ইকুইপমেন্ট, কিছু একটা হচ্ছে আর কি, কিছু একটা হচ্ছে। আন্দাজে গা যাইতেছি, গুরুত্ব সহকারে নিয়েন না, যাই হোক কিছু একটা হচ্ছে। তারপরে ওই ডাক্তারি করলেন আর কি, রুগী একটারে ওখানে নিয়ে আসলেন, ওখানে যায় দেখলেন যে হ্যাঁ তার এখানে বুকের কাছে একটু লাল লাল দেখা যায়, তার মানে এখানে গোলমাল। ওইখানে কনসেন্ট্রেট করে লাল লাল সারাই দিলেন, দেখা গেল বুকের অসুখটা সেরে গেছে। এটা কনসেন্ট্রেশনে আপনার হসপিটাল বানায় ফেলছেন। আপনার মনের কল্পনা যদি স্থির হয় এবং ধীরে ধীরে যখন এখন ফানাফিল পয়েন্ট হয়েছেন, তারপরে ফানাফিল আরোগ্য নিকেতন যখন হবেন, আপনি কনসেন্ট্রেশন করলে আপনার আর কিছু দেখবেন না, শুধু দেখবেন আপনি আরোগ্য নিকেতনেই আছেন আসমানে।
নিজেকে ওই লেভেলের কনসেন্ট্রেশন হয়ে যাবে এবং ওইখানে আপনার মনের হসপিটাল সত্যি তৈরি হয়ে যাবে। চতুর্থ পর্যায়ে যখন আপনি ফানাফিল ব্ল্যাক হোল হয়ে যাবেন, ওই দোজকে কিন্তু যায় সারছেন, ব্ল্যাক হোল কিন্তু দোজক, ওখানে দেখলে দেখেন ব্ল্যাক হোল হয়ে গেছেন। সত্যি সত্যি মন নিজের ব্ল্যাক হোল মনে হচ্ছে আমি আই এম দ্য মনার্ক অফ অল আই সার্ভে, এই অবস্থা হয়ে গেল আর কি। কিন্তু আপনি যে দোজকে রওনা দিচ্ছেন, ব্ল্যাক হোল হলো দোজক, হাবিয়া নারুন হাবিয়া। এই যে বকিং না কইরা আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। ওই একই লেভেলের ওই যে আপনি যায় ওই মডার্ন মোটিভেশনে যায় ব্ল্যাক হোল হইলেন, মানে দোজকে নিজেই ঢুকে বললেন আর কি। আল্লাহকে বুঝে ভালো বান্দা পাওয়া গেছে, বাকিগুলারে জোর করে দেওয়া লাগে, নিজে এসে হাজির হয়েছে, যা চাই দিয়ে দেয়, যা চাই দিয়ে দিয়েছে। আমি তো আগেই গেছি, সামান দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আর যদি আপনি কি করলাম ওই যে ফানাফির শায়েক, ফানাফির রসুল হইয়া ফানাফিল্লা পর্যায়ে যায়, আপনি দেখা গেলো আপনার ওই পাওয়ার যেহেতু ডেডিকেটেডলি পেয়ে গেছেন, পাওয়ার পাইলেন, কিন্তু আসলে কিন্তু আপনি ফানাফিল্লা হয়তো হন নাই। এই জন্য কি সঠিক পথে সিরাতুল মুস্তাকিম, কোরআন শরীফে কি বলছে? জিকির করেন, জিকিরের স্বাধীনতা আছে। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যেটা হুজুররা কয়, এটি তিনটা ছাড়াও আরও জিকির আছে, ওইগুলো সমস্ত আল্লাহর অনেক নাম আছে, 99 নামের জিকির করতে থাকেন, আল্লাহর নামে জিকির করতে থাকেন, পদে পদে জিকির করতে থাকেন। তারপরে রোজা রাখতে থাকেন সারা দিন রাত, টাকা পয়সা সব দান করে দেন, জুব্বা বানায় পিন্দা শুরু করেন। মানে আপনি একেবারে সমস্ত কিছু চাইলে সিয়াম, গভীর সিয়ামে চলে গেলেন, গভীর রোজায় চলে গেলেন, সমস্ত কিছু ত্যাগ, আরামের বিছনায় শুয়ে, মাটির বিছনায় শুয়ে থাকেন, টাকা পয়সা সব দান, সম্পত্তি সব দান। আপনি যখন পুরাপুরি এই গভীর সিয়ামে চলে যাবেন, নফসকে উন্নত করেন, রুর ওইটা প্র্যাকটিস করে কোনো লাভ নাই। রু আল্লাহ নিয়ে যায়, মরার সময় নিয়ে যাবো না। আসল জিনিস হলো নফসকে উন্নতি করতে হবে, নফসকে চকচকা করতে হবে, নফসের মধ্যে আল্লাহর আলোকে ঢুকাইতে হবে, নফসের সাথে আল্লাহর কানেকশন হইতে হবে। নফস দিয়ে আপনাকে মায়ের পেটে সৃষ্টি করা হয়েছে, নফস দিয়েই আপনাকে কবর আযাব দেওয়া হয়, নফস দিয়ে আপনাকে পুনরুত্থিত করা হবে। অতএব নফসের উন্নতি করার জন্য নামাজ, রোজা, হজ, জাকাত এবং জিকির, মেইন জিনিস রোজা। রোজা 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 মানে হইতেছে সমস্ত কিছু, কাপড় চোপড়, মূল্যবান দ্রব্য, টাকা ভালো সব দান করে দিতে হবে। তারপরে আপনি চুপি হয়ে যাবেন। আপনারা কীভাবে হবেন আল্লাহ সেটা জানে, ইনমেল নিয়ে দিয়ে দেবেন, ডাইরেক্ট ফানাফিল্লা পর্যায়ে চলে যাবেন। ওই ফানাফির শায়েক আর ফানাফির রসুল ওইসব পর্যায়ে যান না। আমার ব্যাটারি শেষ, এই জন্য কথাগুলো তাড়াতাড়ি শেষ করতে হইল। কিছু মনে করেন না। ফাইনালি গান শুনি, একটা গানই শুনতে পারলাম না, বক 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 করতে হতে। ফানাফির বুঝছেন তো, পীর হইতে গেলে প্রথম হইল ইমান, তারপরে কোরআনের জ্ঞান, তারপরে নামাজ, রোজা, হজ, জাকাত, তারপরে সমস্ত কিছু দান কইরা জুব্বা পইরা পুরাপুরি সিয়ামে চলে গেলেন, সিয়াম। এবং আল্লাহরে ডাকতে থাকেন, আল্লাহ দেখবে যে এই লোকটা তো গেছে, ঠিক আছে, এটা আপনার দোস্ত বানায় নেবে। আল্লাহর প্রতি ভালোবাসা ক্রিয়েট করতে হবে মনে হবে, বুঝতে হবে যে আল্লাহর যেদিন ভালোবাসবে এই দিন খাবো, এই দিন পড়বো, এই দিন গাড়িতে চড়বো, এই দিন নরম বিছনায় ঘুরাবো, আল্লাহর সাথে যেদিন কানেকশন হবে সেই দিন, তার আগে না। আল্লাহ হাফিজ।